ওকে। হ্যালো এভরিওয়ান। থামো একটু থামো, কিছু সমস্যা দিচ্ছে হয়তো। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সুদাম ফরুতে। আমি সুদাম। ওকে, আজকে আমরা করতে চলে এসেছি রিজনিং। তোমাদের লাইভ আসার চেষ্টা করছিলাম কিন্তু বাট সিস্টেমে কিছু প্রবলেম দিচ্ছিল। ওকে। তো আজকে আমরা শুরু করব ক্যালেন্ডার। ওকে, কারণ আমাদের আলফাবেটিক্যাল সিরিজের কিছু অংশ বাকি রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে করানোর চেষ্টা করব। কারণ আমি যেটার পিডিএফটা বা পিপিটিটা বানিয়েছিলাম, তো সেটা ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাকে সেটা আবার প্রথম থেকে বানাতে হবে। তো আজকে সেটা করব না। তো আমি ভাবলাম যে একটা নতুন চ্যাপ্টার শুরু করা যাক। সেটা আজকে আমি ভাবছি ক্যালেন্ডার শুরু করে দিব। তো ক্যালেন্ডার এসএসসি থেকে প্রতি বছর একটা করে কোয়েশ্চেন আসে। ক্যালেন্ডার মানে রিজনিং, রিজনিং মানে ক্যালেন্ডার। ওকে। ক্যালেন্ডার করা খুবই সহজ বিষয়। আর সাধারণ বাচ্চা-কাচ্চাদের জাদু দেখানোর জন্য ক্যালেন্ডার খুব একটা জরুরি। কারণ তোমাদের প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার রয়েছে। যেকোনো একটা ডেট। আজ থেকে ভাই ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ বছর আগে তুমি কি করতে পারবে? যদি কেউ যদি তোমাকে একটা ডেট বলে দেয় যে এই পার্টিকুলার ডেটে কি বার ছিল, সেটা তুমি ফটাফট বলতে পারবে। কোনো সমস্যাই হবে না। ওকে? তো চলো আজকে আমরা ক্যালেন্ডার করা শুরু করব। ক্যালেন্ডার শুরু করতে গেলে আজকে আমাদের তোমাদের যে বিষয়টা নিয়ে প্রথমে শুরু করতে হবে সেটা হচ্ছে ক্যালেন্ডারের বেসিক জিনিস। তো চলো ক্যালেন্ডারের বেসিক জিনিস শুরু করা যাক। ওকে, লাইভ করা তো হলো না আজকে আর। চলো ক্যালেন্ডারের বেসিক জিনিস করবো আজকে। দেখো দেখো ক্যালেন্ডার করার আগে তোমাদেরকে একটা কোড মনে রাখতে হবে। ওকে, সেই কোডটার নাম কি? দেখো কোডটার নাম হচ্ছে, আমরা তার আগে পড়বো, আমরা ক্যালেন্ডারে বলবো যে আমাদের ক্যালেন্ডার যদি কারো সামনে থেকে দেখে তো ক্যালেন্ডারের দিকে দেখো। আর বলো ক্যালেন্ডারে কয়টা মাসের নাম রয়েছে। সবার প্রথমে তোমরা দেখবে জানুয়ারি মাসের নাম রয়েছে। তারপরে কিসের নাম রয়েছে? জাস্ট এ মিনিট। তারপরে কিসের নাম রয়েছে? তারপরে রয়েছে ফেব্রুয়ারি মাসের নাম রয়েছে। তারপরে মার্চ দেখবে। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তারপরে এপ্রিল দেখবে। ওকে, তারপরে মে মাস দেখবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তারপরে দেখবে তুমি জুন মাস দেখবে। তারপরে জুলাই মাস দেখবে। ওকে। তারপরে আগস্ট মাস দেখবে। তারপরে সেপ্টেম্বর দেখবে। অক্টোবর দেখবে, নভেম্বর দেখবে, ডিসেম্বর দেখবে। এই প্রত্যেকটা মাসের জন্য একটা করে কোড রয়েছে। সেই কোডটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোডটার নাম মানে কোডটা হলো একটা ১২ ডিজিটের নাম্বার, ১২টা মাস, ১২টা ডিজিট রয়েছে। সে কোডটা হলো 144025036 ওকে, দেখো কোডটা কি রয়েছে? 144025036 এটা হচ্ছে কোড। প্রত্যেকটা মাসের ক্ষেত্রে প্রত্যেকটা কোড রয়েছে। ওকে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে আমরা সকলেই জানি, আমরা হচ্ছে প্রত্যেক ৪ বছর অন্তর অন্তর লিপ ইয়ার এসে থাকে। একটা হচ্ছে লিপ ইয়ার হয়ে থাকে, একটা নরমাল ইয়ার হয়ে থাকে। এই কোডটা হচ্ছে নরমাল ইয়ারের জন্য। নরমাল ইয়ারে কিন্তু আমরা এই কোডটা ইউজ করব। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি করব? লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা একটা কোড ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে ১ কমিয়ে দিব। জানুয়ারি থেকে ১ কমবে, ফেব্রুয়ারি থেকে ১ কমবে। বাদবাকি সবকিছু একই থাকবে। 4025036146 ওকে, এটাই হচ্ছে তোমাদের মেইনলি হচ্ছে কোড। এই কোডটা তোমাদেরকে মনে রাখতে লাগবে। ওকে, আরেকটা কোড তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যেমন মানে বেসিক্যালি আমাদের কি একটা সপ্তাহের মধ্যে কয়টি বার রয়েছে? ৭ টি বার রয়েছে। ওকে। একটা হচ্ছে সোম, একটা হচ্ছে মঙ্গল, একটা রয়েছে বুধ। ওকে, সবার প্রথমে কি রয়েছে? রবি রয়েছে। সপ্তাহের প্রথম দিন কি? রবিবার। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ওকে, বৃহস্পতি, শুক্র, শনি। ওকে, এখানে আবার অনেকে বলবে যে এখানে কি দিয়ে দিল। ওকে, কিচ্ছু দিইনি ওখানে। একটা রয়েছে শুক্রবার, একটা রয়েছে শনিবার। দেখো রবিবারের কোড হচ্ছে 0। ওকে। আর সোমবারের কোড ১, মঙ্গলবারের ২, বুধবারের ৩, বৃহস্পতিবারের ৪, শুক্রবারের ৫। এই ভুল লিখছি নাকি? 0, 1, 2, 3 রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ওকে। 0, 1, 2, 3, 4, 5, 6। এই একটা বার কম লিখছি তো। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ৭ টা দিনই তো রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে ভুল কোথায় হচ্ছে? 0, 1, 2, 3, 4, 5। ওকে, এখানে 6। ওকে, জাস্ট এ মিনিট। কন্ট্রোল। তোমাদের সমস্যা সিস্টেমে কি সমস্যা দিচ্ছে নাকি লেখাতে সমস্যা দিচ্ছে? তাই বলি তো, লেখাটাকে সরিয়ে নিয়ে আসা উচিত না? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আমি এটাকে সরিয়ে নিয়ে আসি। তাই বলি কোড লিখতে ভুল হচ্ছে কেন? ওকে, কোনো সমস্যা নেই। এদিকে সরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এবার দেখতে পারবে। দেখো, তাই ভুল করছে। ওকে, এবার দেখো। তো এবার একটা কোড রয়েছে, যেটা হচ্ছে রবিবারের জন্য আমরা দিব ১। যেহেতু সপ্তাহের প্রথম সেজন্য রবিবার, রবিবারের জন্য ১ দিব। কারণ আমি এই এলটাকে ১ ভাবতেছি, তাই ভাবতেছি কি ব্যাপার ১ দিয়ে দিছি, ১ এর পরে 0 মেরেছি, ওই জন্য আমার সমস্যা হচ্ছে। রবিবারকে দিব ১, সোমবার ২, মঙ্গল ৩, ৪,
5, 6 আর শনিবারকে দিব 7 বা 0। 7 তো দিব না, 0 ই দিব। ওকে? 7 দিব না, আমরা কি দিব? আমরা হচ্ছে 0 দিব। ওকে, ফোন এসে গেছিল ক্লাসের মাঝখানে। ওকে। তো কোডটা কি রয়েছে তোমাদের দেখো, যেটা রয়েছে তোমাদের মাসের কোড রয়েছে সেটা রয়েছে 144025036 ওকে। আর যেটা তোমার লিপ ইয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারির ক্ষেত্রে 1 কমে যায়। ওকে, অর্থাৎ 0 হয়ে যায় 034 025 036 আর 146 সেম কোড রয়েছে। আর একটা কোড রয়েছে তোমাদের হচ্ছে বারের ক্ষেত্রে কোড রয়েছে। কি কোড রয়েছে? রবিবারের ক্ষেত্রে 1, সোমবারের ক্ষেত্রে 2, মঙ্গলবারের ক্ষেত্রে 3, বুধবারের ক্ষেত্রে 4, বৃহস্পতিবারের ক্ষেত্রে 5, ওকে? শুক্রবারের ক্ষেত্রে 6 এবং শনিবারের ক্ষেত্রে 7 ধরবো না। কারণ 7 দিন পরে তো আবার পুনরায় 1 দিন চলে আসে। সেজন্য 7 ধরবো না, সেটা হচ্ছে 0। এই কোডটা তোমাদেরকে মনে রাখতে হবে। 0 মানে 7, 7 মানে 0। ওকে? এবার দেখো, এবার তোমাদের কোশ্চেনে চলে যাবো। এই কোড দিয়ে তোমাদের কোশ্চেন। আর কোডের তোমাদের বলে রাখি একটা শর্ট ট্রিক হচ্ছে, দেখো নরমাল ইয়ারের ক্ষেত্রে হচ্ছে 12 স্কয়ার, তারপরে হচ্ছে 0 রয়েছে, তারপরে 5 স্কয়ার, 6 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 2। 12 স্কয়ার মানে 144, 5 স্কয়ার মানে 250, 6 স্কয়ার মানে 36, 12 স্কয়ার প্লাস 2 মানে 12 স্কয়ার মানে 144 প্লাস 2 146। ওকে, এটা কোড রয়েছে। কোডটা সবাই মনে রাখবে। আমার সাথে বলো 144025036 এটা কোড রয়েছে। এবার তোমরা অঙ্কে চলে যাও। দেখো, অঙ্কে রয়েছে যে একটা পার্টিকুলার ডেট বলে দিয়েছে 16ই আগস্ট 1941। 16ই আগস্ট 1941 একটা নির্দিষ্ট পার্টিকুলার ডেটের মধ্যে তোমাকে কি করতে হবে? একটা দিনের মধ্যে কোন বার আছে সেটা তোমাকে বলতে হবে। বলছে যে হোয়াট ডে উইল বি অন 16 আগস্ট 1941। আজকে তোমাদের 50টার মতো কোশ্চেন করাবো, 50টা কোশ্চেন করাবো, তারপরে বাড়ি যাবো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, এগুলা করার ক্ষেত্রে দু রকমের নিয়ম রয়েছে। একটা হচ্ছে ঢোল নিয়ম। ওকে, যেটা প্রত্যেকে করিয়ে থাকে এবং বেশিরভাগ স্টুডেন্টই মানে সেটাই জানে, এবং বেশিরভাগ বড় বড় টিচাররাও দেখেছি আমি এই নিয়মটাই করার চেষ্টা করি। সেটা ঢোল নিয়ম আমি বলি, মানে এটা বিশাল একটা লেন্থি নিয়ম। আর একটা রয়েছে নর্মাল নিয়ম বা সামুরাই নিয়ম। ওকে, এটা আমি নাম দিয়েছি সামুরাই। এটা শর্টকাট নিয়ম। ওকে, দেখো দুইটা নিয়মে করবে। দেখো, প্রথমে যদি ঢোল নিয়মে তুমি করার চেষ্টা করো, সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো একটা ডেটের কি বার রয়েছে সেটা বের করতে গেলে প্রথম যে ডেটটা রয়েছে সেই ডেটটাকে তোমরা 7 দিয়ে ভাগ করবে। দেখো, 7 দিয়ে 16কে ভাগ করো, 7 দিয়ে 16কে ভাগ করো, 7 দুগুণে 14 এবং লাস্টে কি থাকবে? 2। তো তোমাকে কি নিতে হবে? ভাগফল না, ভাগশেষ নিতে হবে। তোমাকে 2 নিতে হবে। তারপরে আগস্ট, এবার আগস্টের কোড দেখতে হবে তোমাকে। আগস্টের কোড কি রয়েছে দেখো তো? আগস্টের কোড কি রয়েছে? আগস্টের কোড রয়েছে 3। ওকে, তো তোমাকে কি করতে হবে? আগস্টের কোড নিতে হবে। আগস্টের কোড হচ্ছে 3। তারপরে কি নিবে? তারপরে যে ইয়ার যে রয়েছে, ইয়ারের যে লাস্টের দুটো ডিজিট রয়েছে সেই ডিজিটটাকে একবার 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 7 দিয়ে ভাগ করো 41 কে, 5 7 35, 35 দিলে 6 থাকে। এবার কি করবে? ভাগশেষটা নিতে হবে। 6 নিয়ে নিলাম। এরপরে কি করবো? এবার যে সেই 41 আছে সেই 41 কে 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 10 40 পড়ে থাকলো 1। এক্ষেত্রে কিন্তু আমরা ভাগশেষ নিব না, এক্ষেত্রে নিব আমি ভাগফল। না, ভাগফল নাও। 10 হয়ে গেল। এবার 3টাকে কি করবো? যোগ করবো। মানে এটা 4 স্টেপ নিয়ম একটা। প্রথমে কি করব? প্রথমে আমরা কি করব? দেখো, এটা মুছে নিয়ে আমি এই সাইডটা। প্রথমে তোমাদের করতে হবে যে পার্টিকুলার ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটাকে প্রথমে 7 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষ নিতে হবে। এটাকে কি করতে হবে? ভাগ 7 এবং কি করতে হবে? ভাগশেষ। ভাগশেষ লিখে দিচ্ছি। আগস্টের কি করতে হবে? কোড নিতে হবে। ওকে, এর সাথে কি করতে হবে? যে তোমার পার্টিকুলার ইয়ার দেওয়া রয়েছে সেই ইয়ারের লাস্টের দুটো ডিজিটকে একবার 7 দিয়ে ভাগ করতে হবে। আরেকবার কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করতে সবসময় জানবে যে 7 দিয়ে আমরা যখনই ভাগ করব সেক্ষেত্রে আমাদের ভাগশেষ নিতে হয়। আর 4 দিয়ে যখনই ভাগ করব সেক্ষেত্রে আমাদের ভাগফল নিতে হয়। এবার 4 টা যোগ করব। যোগ করে কত আসবে? 6 7 8 9 10 11 11 10 21। যত অ্যান্সার বেরোবে সেই অ্যান্সারটাকে আবার আমরা 7 দিয়ে ভাগ করব। ওকে, 7 দিয়ে 3 7 টা 21। লাস্টে ভাগফল কত? আমি কি বলছি যে 7 দিয়ে যখনই ভাগ করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভাগশেষ নিতে হবে। 21 এর ভাগশেষ কি রয়েছে? 0 রয়েছে। যে 0 যেহেতু রয়েছে সেক্ষেত্রে কি আমরা কোড কি করেছিলাম? দেখো, কোড দিয়েছিলাম। 0 এর কোড কি? শনিবার। তো কি বেরোবে? 16ই আগস্ট 1941 সাল কি ছিল? শনিবার ছিল। বেরিয়ে গিয়েছে। এবার আমরা সামুরাই নিয়মে চলে যাব। এইসব ফালতু নিয়ম আমরা করার চেষ্টা করি না। সামুরাই নিয়মে চলে যাব। সামুরাই নিয়মে গেলে আমাদেরকে কি করতে লাগবে? প্রথমে যেই ডেট দেওয়া রয়েছে সেই ডেট নিয়ে নাও। তারপরে ডেটের পরে কি নিয়ে নেবে? আগস্ট দেওয়া আছে। আগস্টের কোড কি? 3 নিয়ে নাও। 1941 রয়েছে। ওকে, প্রথম সংখ্যার কোনো দরকার নেই। লাস্টের দুটো সংখ্যা দিয়েই মেন কাজ হয়। 41 রয়েছে, 41 নিয়ে নেব। প্রথমে মানে 3টাই নিয়ে নেব। 16 নিয়ে নেব, আগস্টের কোড নিয়ে নেব, 41 নিয়ে নেব। এবার এই 41 যে রয়েছে 41 কে 4 দিয়ে ভাগ করব। 4 10 40 মিলে গেল। মিলে যায়নি। ভুল লিখলাম। হ্যাঁ, কি হবে? লাস্টে 1 পড়ে থাকলো। 4 দিয়ে ভাগ করলে আমি কি বলছি? সবসময় ভাগফল নিব। 10, 10 নিয়ে নেব। তো এবার আমরা করি। তোমার 40 50 60, 60 হলে 66, 67 68 69 একটা 70, যোগফল কত আসছে? 70। এবার যেটা পড়বে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। ওকে, 7 10 70। লাস্টে কি বেরোলো? 0। 0 মানে কি? শনিবার।
ম্যাথ কমপ্লিট। সামুরাই নিয়ম একদম সোজা। এতবার ৭ দিয়ে ভাগই দিতে হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি আসবে? নেক্সট কোয়েশ্চেনে যে জিনিসটা আসবে তোমাদের সেই নেক্সট কোয়েশ্চেনে আমরা জিনিসটা করব। দেখো এখানে বলা আছে কোন দিন বলেছে ২৫শে জানুয়ারি 1956। ওকে ২৫শে জানুয়ারি। এবার যদি পুরোনো নিয়মে করার চেষ্টা করি তো কি করব? ২৫ কে প্রথমে ৭ দিয়ে ভাগ করব। ৭ দিয়ে ৩ ৭ ২১। ২১ চলে গেলে কত থাকে? ৪ ভাগশেষ থাকে। ভাগ দিয়ে দেখো ৭ দিয়ে ২৫ কে ভাগ দিয়ে দেখো। ওকে ৩ ৭ ২১। ওকে ২১ দিলে ৪ পড়ে থাকে। তার ভাগ ৭ দিয়ে ভাগ দিলে কি করতে হবে? ভাগশেষ নিতে হবে। ভাগশেষ নিয়ে নিলাম। এবার জানুয়ারির কোড নিব। ওকে এবার জানুয়ারি দেখো তো এই সালটা ১৯৫৬ সালটা যে রয়েছে সেই সালটা লিপ ইয়ার নাকি নরমাল ইয়ার? অবশ্যই তোমরা কি বলবে? এটা লিপ ইয়ার একটা ইয়ার। লিপ ইয়ার হলে জানুয়ারির কোড কত হয়ে থাকে? দেখো লিপ ইয়ার হলে জানুয়ারির কোড কত হয়ে থাকে? ১ নয় ০ ১ নিয়ে করলেই তুমি কিন্তু কি করবে? ভুল করে ফেলবে। তো কি হলো? ০ আর লাস্টে কি করবে? 56 56 কে একবার ৭ দিয়ে ভাগ করে দাও। ৭ দিয়ে ৫ ৭ ৩৫ ৬ ৭ ৪২ ৭ ৭ ৪৯ ওকে? ৭ ৮ ৫৬ ৭ ৮ ৫৬ মিলে গেল। এখানেও কি হবে? ০ হয়ে যাবে। সাথে কি নাও? ৫৬ রয়েছে তোমার। ক্লাস চলছে তো ভালো করে? নাকি পজ হয়ে আছে? ওকে, চলছে। দেখো, এবার ৫৬ কে আবার কি করবে? আবার ৪ দিয়ে ভাগ করবে। ৫৬ ৪ অক্ষে ৪ দিবে। ২ নামবে, ৬ নামবে, ৪ ৬ কি করবে? ২৪ নিবে। কয় থাকবে ২? কত হলো তোমার? ১৬ চলে আসলো। ১৬ নাও। কোথাও ভুল করলাম কি? ১৬ চাইলে ২০। ২০ কে কি করবে? আবার ৭ দিয়ে ভাগ করবে ২০ কে। ৭ দুগুণে ১৪। ওকে ৬ পড়ে থাকলো। ৬ এর কোড কিসের? দেখো ৬ কিসের কোড? দেখো শুক্রবারের কোড হচ্ছে ৬। এবার সামুরাই নিয়মে চলে যাব। ওকে? কি করব আমরা? সামুরাই নিয়মে করব। চলো। সামুরাই নিয়মে দেখি কি উত্তর বেরোবে। উত্তর তো একই আসার কথা। আমি ভুল করলে সেক্ষেত্রে ভুল আলাদা আসবে। ওকে? আমি ভুল করলে অ্যান্সার ভুল আসবে। সামুরাই নিয়মে কি ১ম এ ২৫ নিয়ে নিব। জানুয়ারির কোড নিয়ে নিব যেহেতু লিপ ইয়ার তার জন্য ০। তারপরে কি নিয়ে নিব? লাস্টের দুটো ডিজিট সালের ৫৬ নিয়ে নিব। ৫৬ কে কি করব? ৫৬ কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ৪ দিয়ে ভাগ করে কি নিব? ভাগফল নিব ১৬ চলে আসবে। এবার তোমরা হিসাব করো। ওকে? হিসাব করলে কত দাঁড়াবে দেখো তো? তোমার ৫, ৬, ৬, ১২, ১২ আর ১২ ৫ এ কত? ১৭, ১৭ ৭ হাতের ১, ২, ৫ ২ এ ৭, ১ এ ৮, ১ এ ৯, ৯৭। ৯৭ কে কি করব? ৭ দিয়ে আবার ভাগ করব। ৭ অক্কে ৭, ২ ৭, ৭ দিলে ৭ দিয়ে ৭ ৩ ৭ টা ২১, ৪ ৭ ২৮, ৩ ৭ টা ২১ দিলে কত? হাতে ৬ থাকলো। ৬ মানে কি? শুক্রবার। তোমরা কি করবে? সামুরাই নিয়মে করবে। আর আমি এখন থেকে এই নিয়ম করাবো না। সামুরাই নিয়মে করানোর চেষ্টা করব। ওকে? সামুরাই নিয়মে করো। ৩ টাকেই সামুরাই নিয়মে করো। ১ম এ নিয়ে নাও ১৭ জানুয়ারি মাসে ১ম এ দেখো এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। দেখো লাস্টে ৮০ আছে। লিপ ইয়ার কিভাবে বুঝবে? ৪ দিয়ে ভাগ করবে। ওকে? ৪ দুগুণে ৮ ০ ০ তাহলে মানে কি? মিলে গেল। মিলে গেল মানে কি? মিলে গেলে কি? সেটা লিপ ইয়ার। ওকে? মিলে গেলে কি হবে? সেটা লিপ ইয়ার হয়ে যাবে। লিপ ইয়ার হওয়ার জন্য গেলে জানুয়ারির কোড কি হবে? জানুয়ারির কোড ০। ওকে? আরেকবার দেখাবো না কোড। এই দেখো কোড ০ রয়েছে জানুয়ারির। ওকে? এবার কি করব? লাস্টে দুটো ডিজিট নিয়ে নেব। ৮০ নিয়ে নেব এবং ৮০ কে কি করব? ৪ দিয়ে ভাগ করব। ওকে? ৮০ কে কি করব? ৪ দিয়ে ভাগ করব। ৪ দুগুণে ৪ কুড়ি ৮০ কত আসলো? ২০ এবার ৩ টা করব। ৮০ ২০ দিয়ে ১০০ ১০০ ১১৭ ১১৭ কি করব? ৭ দিয়ে ভাগ করব। ৭ দিয়ে করলে ৭ অক্কে ৭ ওকে জাস্ট a মিনিট। তোমরা অনেকে বুঝবে না। শর্টকাট করার চেষ্টা করি। ৭ অক্কে ৭ ৭ ৪ এ ১১ ৭ ৬ ৭ টা ৪২ ওকে? পড়ে থাকবে কত? ৫ ৫ থাকলে কোন ডেট? বলো ৫ থাকলে কোন ডেট? এভাবে গুনো। ওকে? ১ ২ ৩ ৪ ৫ এই ৫ টা রয়েছে ৫ এ গুনো। রবি থেকে গুনবে কিন্তু কারণ রবি থেকে শুরু। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো তোমার কি ডেট বেরোবে? কি ডেট বেরোবে? বৃহস্পতিবার। ওকে? তার মানে তুমি থার্সডে বেরোবে। নেক্সট কোয়েশ্চেন করব। নেক্সট কোয়েশ্চেন করো। ১১ই ফেব্রুয়ারি 1992 দেখো 1992 92 কি? ৪ দিয়ে ভাগ করে দেখো 92 কে। ওকে? ৪ দুগুণে ৮ ১ ২ ৩ ৪ আর ১২ মিলে যাচ্ছে। তার মানে কি এটাও লিপ ইয়ার। বুঝতে পেরেছো? আমি মুখ দেখে বলে দিতে পারবো যে কোনটা লিপ ইয়ার কোনটা না। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে জানা দরকার। কারণ তোমরা যেহেতু ১ম বার করছো। দেখো ১ম বার ফার্স্ট করার চেষ্টা করব। ১ম এ ১১ নিব লিপ ইয়ারে কি ছিল? ১ম কোড কি ছিল? 144 ছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির কোড কি ছিল? 4 ছিল। কিন্তু এটা লিপ ইয়ার হওয়ার কারণে কি ১ কমে যাবে। তাহলে কত? ৩ হবে। কোড কত হবে? ৩ হবে। ১ম এ 92 নিব। 92 পরে কি করব? 92 কে ৪ দিয়ে ভাগ করব। ৪ দুগুণে ৮ ১ ২ কি করব? ৩ ৪ ১২ কত হবে? ভাগফল ২৩ ওকে। এবার ৩ টাকে যোগ করব। ৩ আর ১ এ ৪ ৪ ২ এ ৬ ৭ আর ৯ ৯ ৯ ১০ ১১ ১১ ৯ ১০ ১১ একে ১২ ১২ এটাকে আমরা ৭ দিয়ে ভাগ করব। ৭ দিয়ে ৭ অক্কে ৭ ৭ দিয়ে দিলে ৩ ৪ ৫ ৫ ৯ ৭ ৭ টা ৪৯ ৭ ৮ ৫৬ ওকে ৭ ৮ ৫৬ ৭ ৬ ৭ ৮ ৯ ৩ বেরোলো। তাহলে ৩ বেরোলে কি হবে? রবি, সোম, মঙ্গল। কি বার আসলো? মঙ্গলবার।
ক্যালকুলেশনে ভুল হলে তোমরা দেখে নিবে। ওকে? ক্যালকুলেশনে ভুল হলে কিন্তু আমার কোনো মানে দায়ী নয়। আমি তোমাদের নিয়ম শেখানোর দরকার নিয়ম করে দিচ্ছি। কারণ ফুল স্পিডে করতে হবে। ৫০ টা কোয়েশ্চেন করতে হবে। ওকে? দেখো ১৩ই এপ্রিল। দেখো ১৯৬৪, ১৯৬৪ দেখো তো ১ম এ লিপ ইয়ার কি লিপ ইয়ার না? ওকে, ১ম এ চেক করতে হবে লিপ ইয়ার কি লিপ ইয়ার না। ওকে? যেহেতু এটা লিপ ইয়ার রয়েছে ৪ দিয়ে ভাগ করে দেখবে ৬৪ কে দেখো ৪ দিয়ে ৬৪ কে ভাগ করে দেখো। ওকে? ৪ অক্কে ৪, ২, ৪, ৪, ৬, ২৪ ভাগফলটা মনে রাখবে ১৬ একবারে কাজ হয়ে যাবে। তো ১ম এ ১৩ দিব। দেখো এপ্রিলের কত আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ৪ মাস রয়েছে। ১ ৪ ৪ 0 তো এপ্রিলের কি রয়েছে? কোড এপ্রিলের কোড রয়েছে 0 দেখছো? এপ্রিলের কোড কি রয়েছে? 0 রয়েছে। তো এপ্রিলের 0 দিব। তারপরে 64 দিব প্লাস ৪ দিয়ে ভাগ করে ভাগফল দিব। ভাগফল কত এসেছিল? আমাদের ১৬ এসেছিল। এবার যোগ করব আমরা। ৬ ৪ এ ১০, ১৩, ১৩ ৩ হাতের ১, ৬ একে ৭, একে ৮, একে ৯। ৯৩ কে ৭ দিয়ে ভাগ করব। যত ভাগফল আসবে ভাগফলকে কি করব? ৭ দিয়ে ভাগ করব। ৭ অক্কে ৭, ২, ৩, ২১, ২, ২, ২ মানে কি? তোমার রবি সোমবার। ওকে? এটা হচ্ছে অ্যান্সার। এই পার্টিকুলার দিনটা কোন দিন রয়েছে? তোমার সোমবার রয়েছে। নেক্সট কোয়েশ্চেন করার চেষ্টা করবো আমার সাথে। ৪ই মে। ১ম এ দেখো ৩০ রয়েছে। ৩০ কে দেখো তো লিপ ইয়ার কি লিপ ইয়ার না? ও মে মাস চলে গিয়েছে। মে মাস গেলে আমাদের আর লিপ ইয়ার দেখে লাভ কি আছে না? শুধু জানুয়ারি, ফেব্রুয়ারির ক্ষেত্রে আমাদেরকে লিপ ইয়ার দেখতে হবে। দেখো ১ম এ ৪ দিব। মে মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ৫ মাস রয়েছে। তাহলে ০ ৫ মাসে কি থাকবে? ১৪৪০25 তাহলে মের কোড কত? ২ ওকে ২ প্লাস ৩০ প্লাস ৪ দিয়ে ৩০ কে ভাগ করে দেখো। ৪ দিয়ে কি করবা? ৪ ৭ টা ২৮ নিচে কি আসতেছে দেখার দরকার নেই। আমরা ভাগফল নিব ৭। ওকে? তো তোমার কত হবে? ৪ ২ এ ৬, ৬ ৬ ১২ ১৩ ৩০ আর ১৩ তে কত হচ্ছে? ৪৩ ৭ দিয়ে ৬ ৭ টা ৪২ ১ ১ ১ থাকলে কত আসবে? রবিবার। ওকে রবিবার বানানো ভুল লিখছি। রবিবার। একবারে অ্যান্সার নিকানোর চেষ্টা করব আমরা। দেখো ৩ জুন ১৯০১ ছেড়ে দাও ১৯০১ চলে এসেছি আমরা। এবার লিপ ইয়ারের কোনো গল্প নেই। ৩ জুন, জুন দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ৬ মাস আসে জুনে। ওকে তাহলে কি কোড কি? কোড কি রয়েছে আমাদের? কোড দেখার চেষ্টা করো। 144025 5 রয়েছে। তো ৩ এর পরে কি করব? ৩ ৫ তারপরে কি করব? ০ ১ মানে শুধু ১ নিলেই হবে। ০ ১ মানে তো 1ই। প্লাস কি করব? ৪ দিয়ে ভাগ করব। এবার কি বলছে? ৪ দিয়ে ভাগ করতে বলছে। ওকে? কি করতে বলছে? ৪ দিয়ে আমাদেরকে ভাগ করতে বলছে। কোন জিনিসটাকে ভাগ করতে বলেছে? যে 1 কে। ৪ কে কি 1 কে 1 দিয়ে মানে 1 কে ৪ দিয়ে কোনদিন ভাগ করতে লাগে? ভাগ করা যায়? করা যায় না। তো সুতরাং কি ভাগফলটা কত থাকে? ভাগফল ০। ওকে? ভাগফল কি হবে? ০ যেহেতু ৪ থেকে বড় সংখ্যা রয়েছে সেজন্য ভাগ দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করতে লাগে? ০ দিতে লাগে। এজন্য তোমাদের এই কোয়েশ্চেনটা দিয়েছি। অনেক ক্ষেত্রে কি দেখছিলাম? এর আগে আমাদের ভাগফল আসছিল। ৩০ কে ৪ দিয়ে ভাগ করে ভাগফল আসছিল। এক্ষেত্রে কি দেখছি আমরা ভাগফল আসছে না। কারণ ৪ দিয়ে কখনোই ১ কে ভাগ করা যায় না। ৪ দিয়ে কখনোই ১ কে ভাগ করা যায় না। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। সেক্ষেত্রে কি আসবে? 0 আসবে। তো যোগ করে এবার ৫, ৬, ৭, ৮, একে ৯। ৯ কে ৭ দিয়ে করো, ৭ অক্কে ৭ করলে ২ আসে। ২ মানে কি? সোমবার। ওকে অ্যান্সার। এখনো শেষ হয়নি। এখন এরপরে বড় কোয়েশ্চেন আসবে। ওকে? এবার দেখো ৩ সেপ্টেম্বর ১৯০০ এবার দেখো ১৯০০ সাল চলে এসেছে। ১৯০০ সালে আসার ক্ষেত্রে এখানে কি করব আমরা? ১ম এ ৩ এবার সেপ্টেম্বর মাসগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৯ মাস। 14402503 তো কোড কত? 6 রয়েছে। তারপরে কি করব? লাস্টের দুটো রয়েছে ০ ০ করলে ৪ দিয়ে ভাগ করলে কত আসবে? ০ ০ ৬ ৭ ৮ ৯ ৯ কে ৭ দিয়ে ভাগ করো। ৭ অক্কে ৭ ৮ ৯ ২ ২ মানে কি? সোমবার। ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো। ৮ই অক্টোবর ২০০৯ দেখো। তো কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মানে ১০ মাস। ১০ মাসের কোড কি? ১০ মাসের কোড এবার গুনো। 14402503 তারপরে কি? 146 তাহলে কত? 1 1 তার আগে কত? ৮ রয়েছে। ৮ অক্টোবর রয়েছে। ৮ প্লাস অক্টোবরের কোড হচ্ছে 1 লাস্টে কত রয়েছে? ৯ ৪ দিয়ে ভাগ করি ৯ কে ৪ দুগুণে ৮ পড়ে থাকলো ১ ভাগফল কত আসলো? ২ ২ যোগ ওকে তার আগে একটা ৯ নিতে হবে তো। আগে ৯ নিচ্ছি না। ১ম এ ৮ নিলাম, অক্টোবরের কোড নিলাম। এবার কি নিব? ৯ নিব। ৯ নিয়ে ভাগফল নিব ২। তো কত? দেখো ৮ আর একে ৯, ৯ ৯ ১৮ ১৯ ২০। ২০ রয়েছে ৭ দিয়ে ভাগ করতে হবে। ৭ দিয়ে করলে ৭ একে ৭ ৭ দুগুণে ১৪ ১৪ করলে এখানে কত চলে আসবে? ৬ ৬ এর কোড কি? বলো ৬ এর কোড কি? ৭ এর কোড যদি শনিবার হয় ৬ এর কোড কি? শুক্রবার মানে ফ্রাইডে। অ্যান্সার চলে এসেছে। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডে উইল বি 11 জুন আরে বাপ রে বাপ! দিয়ে দিয়েছে এবার একটা কঠিন। ১৭০০ সাল দেখো। ১৭০০ সালের একটা ট্রিক রয়েছে দেখো। যখন আমরা ১৯০০ সাল হিসাব করি, ওকে? ১৯০০ সাল থেকে ১৯৯৯ সাল। এখানে আমরা কোনো কিছু যোগ করি না।
ওকে? এক্ষেত্রে আমরা কিছু করি না। এক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছু যোগ করি না। যেইটা আমাদের উত্তর বেরোয় সেই উত্তরের সাথে কোনো কিছু কিন্তু আমরা যোগ করি না। ১ম এ আমরা করে দেখব। ওকে? ১ম এ ১১ নিয়ে নিলাম। জুন মাস রয়েছে। জুন মাস মানে ৬ মাস। তাহলে 144025 ওকে? তাহলে আমরা কি নিব? কোড নিব 5 প্লাস লাস্টের দুটো ডিজিট নিব ২৩ ওকে? ২৩ কে এবার কি করব? ৪ দিয়ে ২৩ কে ভাগ করব। ৪ দিয়ে করলে ৪ ছয় ২৪ তাহলে ৪ ৬ দিয়ে ৪ ৫ ২০ ওকে? ৩ পড়ে থাকলো। তাহলে ৫ চলে আসলো। ৫ যোগ করো। যোগ যদি আমরা করতে থাকি ৫ আর একে ৬, ৭ ৮ ৯, ৯, ৯ ৫ এ ১৪, ১৪ ৪ হাতের ১ তাহলে তোমার ১, ২ আর একে ৩, একে ৪, ৪৪ আসছে। ওকে? ঠিক করলাম তো? ২০, ৩০, ৩৪, ৩৪, ৩৪ আর ৪৪ ওকে ৭ দিয়ে দিই আমরা। ৭ দিয়ে যদি ৬ ৭ টা ৪২, ৪২ এর হাতে কত থাকলো ২। এবার দেখো আমরা ২ মানে কি? আমরা যদি কেউ বলে এখন আমরা সোমবার যদি বলে দিই, সেই সোমবারের ক্ষেত্রে কিন্তু সেটা উত্তরটা কিন্তু সবসময় ভুল হবে। এক্ষেত্রে আমাদের নতুন ট্রিক ইউজ করতে হবে। দেখো ১৯০০ থেকে ১৯৯৯ সাল যেই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমাদের পড়ছিল, ওকে এখানে আমাদের একটা অঙ্ক ভুল গিয়েছে। ওকে? দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছি। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম? ১৯০০ সালের হিসাব করছিলাম। দেখো আমরা কি করছিলাম? ১৯০০ সালের হিসাব করছিলাম। ওকে? ১৯০০ সালে হিসাব করলে কিন্তু আমাদের যেটা ভাগশেষ বেরোয় লাস্টে সেই ভাগশেষের সাথে কোনো কিচ্ছু যোগ করতে হয় না। শুধুমাত্র শূন্য যোগ করতে হয়। শূন্য মানে শুধু শূন্য। ওকে? কিন্তু যখনই তোমার হচ্ছে ১৯০০ সালের আগে চলে যাব। ওকে? ১৯০০ সালে আমরা কি করি? শূন্য যোগ করি। এর আগে যদি আমরা চলে যাই ১৮০০ থেকে ১৮৯৯ সালে যদি আমাদেরকে বের করতে দেয়। আমাদের কোথাও ১৮৯৯ বের করতে দিয়েছিল নাকি আগে? ১ম কোশ্চেনটা আমরা কত? ১৯৫৬, ৮০, ৬৪ এটাই রয়েছে। দেখো এক্ষেত্রে আমাদেরকে কত যোগ করতে হয়? +2 করতে হয়। ওকে? এরপরে যদি আমরা হিসাব করে থাকি, এরপরে যদি আমরা ১৭০০ থেকে ১৭৯৯ সাল করতে থাকি সেক্ষেত্রে আমাদেরকে কি করতে লাগে? +4 করতে লাগে। এরপরে যদি আমরা যাই ১৬০০ থেকে ১৬৯৯ সাল পর্যন্ত যদি যাই সেক্ষেত্রে আমাদেরকে +6 করতে লাগে বা +6 বলব না, এই +6 বলা যায়। ওকে? +6 অনেকে +6 করে না। অনেকে আমরা বেসিক্যালি করে থাকি হচ্ছে -1 কিন্তু আমরা +6 করতে পারি। ওকে? কোন সমস্যা হবে না। +6 করা যায়। ওকে? দেখো, এবার কত আমরা বেরিয়েছে? লাস্টে ২ বেরোচ্ছে। এর সাথে ৬ যোগ করে দিব। ৬ যোগ করলে কত হয়ে যাবে? ৬ দুয়ে ৯ হয়ে যাচ্ছে। এবার ৯ হইলে কোন দিন বলবে তোমরা? বলো, বলো, বলো। ৯ হলে কোন দিন তোমরা বলবে? 90, 17, 23 ওকে? ৯ দিন হলে কোন দিনটা তোমরা বলবে? সেটাকে আবার ৭ দিয়ে ভাগ করতে হবে। ৯ কে আবার কি করব আমরা? ৭ দিয়ে ভাগ করি। যখনই ৭ এর বেশি হয়ে যাবে সেখানে আমাদের ভাগ করতে হবে। ৭ দিয়ে ভাগ করলে ৭ অক্কে ৭ হাতে পড়ে থাকলো ২। ২ মানে কত? ২ মানে সোমবার। ওকে? বুঝা গেল জিনিসটা? ভালো করে বুঝার চেষ্টা করবে যে ১৯০০ থেকে ১৯৯৯ সাল হলে ০, ১৮০০ থেকে ১৮৯৯ হলে +2, ১৭০০ থেকে ১৭৯৯ +4 মানে ০ to 4, 6 6 তো অনেকে বলে না, অনেকে বলে -1 ওকে? এক্ষেত্রে -1 ও অনেকজন করে থাকে। দেখো এর আগে একটা অঙ্ক রয়েছে। এই অঙ্কটা আমাদের একটা জিনিস ভুল হয়েছে সেটা ২০০০ সাল চলে এসেছে। দেখো যখনই ২০০০ সালের ক্ষেত্রে আমরা হিসাব করব যে ২০০০ সাল থেকে ২০০০ ওকে? ২০৯৯ সাল পর্যন্ত যখন আমরা হিসাব করে থাকব ওকে, যেমন আমরা আগে এখানে কি হিসাব করলাম? যে ১০০ বছর করে হিসাব করলাম। ওকে? প্রায় ১৯০০ থেকে মানে ১ দশক যখন আমরা হিসাব করব, এই ১ দশকের ক্ষেত্রে আমরা কি করে থাকি? প্রতি ১০০ বছরে কিন্তু কোডটা চেঞ্জ হয়। এখানে 0 রয়েছে +2, +4, +6 ওকে? আর আমরা ২০০০ সালের ক্ষেত্রে আমরা কি করি? -1 করে দিই। ওকে? -1 করো বা +6 করো একই ব্যাপার আসবে। ওকে? তো আমাদের কি বেরিয়েছিল? ৬ বেরিয়েছিল। ৬ থেকে আমরা ১ বাদ দিয়ে দিলে কত আসবে? ৫, ৫ মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ওকে। এছাড়া আমরা কি করতে পারি? ৬ না বলে যদি আমরা বলে থাকি ৬ এর সাথে ৬ যোগ করে দেও। ৬ ৬ ১২ চলে আসবে আবার ৭ দিয়ে ভাগ করতে হবে তোমাকে। ৭ অক্কা ৭ কত আসবে তাহলে? ৩ দুয়ে ৫ চলে আসবে। আবার দেখো বৃহস্পতিবার চলে আসলো। ওর জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে +6 বা -1 ২ টার মধ্যে একটা করতে পারো। +6 বা -1 করলে একই দিন চলে আসে। ওকে? তো এবার যদি আমরা আরো উপরে যাই ১৯৯৯ করলাম। এবার ২০০০ সাল থেকে ২০০০-১০০ সাল পর্যন্ত কি করতে লাগে আমাদের? +6 বলতে পারো বা -1 করতে পারো। ওকে? +6 বা -1 যত উপরে যাবো আমাদের তত মানে কমাতে হবে। ২০০০ সাল পর্যন্তই আসে বেসিক্যালি তার চেয়ে বড় বেশি কিছু আসে না। এরপরে আবার কি করব +1 এর পরে -4, -2 আবার 0 আসবে, আবার প্লাস আসবে, 0 প্লাস যত নিচে যাবো তত মানে উপর নিচ হতে থাকবে। ওকে? তো আমি তোমাদেরকে কি ট্রিক শিখিয়ে দিলাম? বেসিক্যালি তোমাদের ইউপিএসসির মতো জায়গাতেও বেসিক্যালি এই কোয়েশ্চেনটা এসেছে যে বেসিক্যালি ১৯০০ সালে যদি তোমার কোয়েশ্চেন এসে থাকে সেক্ষেত্রে কোনো কিছুই করতে হয় না, 0 প্লাস করতে হয়। যদি এর নিচে এসে থাকে ১৮০০ সালে তোমার যদি কোয়েশ্চেন এসে থাকে সেক্ষেত্রে তোমার কি করতে লাগে? সেক্ষেত্রে তোমার +2 করতে লাগে। ওকে? আর যদি তোমার কোয়েশ্চেন এসে থাকে যে ১৭০০ সালে, ওকে? ১৭০০ সালে কোয়েশ্চেন এসে থাকলে +4 এখানে কি আমরা ভুল করলাম? +6 করলাম কেন? +4 করতে হতো। +4 ওকে ৪ ২
8 7 দিয়ে ভাগ করলে ৭ অক্কে ৭ ১ বেরিয়ে থাকতো। ১ যদি বেরিয়ে থাকে তাহলে তোমাদের আসবে রবিবার। ওকে? কারণ এই যে ১৭০০ সাল দেখো ১৭০০ সালে +4 ওকে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এবং আগে আমরা যত অঙ্ক করব সেক্ষেত্রে আমরা আরো বুঝতে পারবো। ২০০০ সালের ক্ষেত্রে মানে আজকের যদি দিন হিসাব করে থাকি, আজকের কয় তারিখ চলছে? দেখে নিই। আজকে চলছে ৩ জুলাই না? চলো করে নিই আজকেরটাই করব চলো। দেখি আজকেরটা আমাদের বেরোয়নি কি? আমরা এতক্ষণ অঙ্ক যে করলাম যে এত বছর আগে বের করছি সেখানে ভুল বেরোচ্ছে না ঠিক বেরোচ্ছে সেটা আজকেই দেখব। আজকে তোমার ডেট রয়েছে ৩ জুলাই। ৩ জুলাই ২০২৪ দেখো এটা একটা লিপ ইয়ার রয়েছে জুলাই। ওকে ৩ দিলাম জুলাই মানে ৭ মাস। ৭ মাস মানে কি? 144 ওকে 144 তো বলব না যেহেতু লিপ ইয়ার মাস রয়েছে তো কি বলবো? 034 025 ওকে 036 তো ৭ মাসে কি? 0 0 প্লাস 24 প্লাস ৪ দিয়ে যদি ২৪ কে ভাগ করি ৪ ছয় ২৪ মিলে যাচ্ছে ৬ আসতেছে। তাহলে ২৪ ৬ ৩০ ৩৩। ৩৩ কে ৭ দিয়ে ভাগ করব। ৭ দিয়ে ৪ ৭ ২৮ ৫ ৭ ৩৫ ৪ ৭ ২৮ ৮ করলে কত? দেখো ৩ ২ এ ৫ এই ৫ এর সাথে কি করতে হবে? -1 করতে হবে। কত আসবে? ৪ আসবে। আজকে কি? তাহলে আজকে কি বার দাঁড়াচ্ছে তাহলে? রবি, সোম, মঙ্গল, বুধ। ওকে তাহলে কি দাঁড়াচ্ছে? বুধবার দাঁড়াচ্ছে। বলো তো আজকে বুধবার কি বুধবার না? তোমরা যখনই এই ভিডিওটা দেখছে বলবে তো এটা বুধবার কি বুধবার না? ওকে নেক্সট কোয়েশ্চেন এ চলে যাব। দেখো 1787 চলো করি। দেখি আর কতগুলা রয়েছে এরপরে। এরপর থেকে শুরু হয়ে যাবে ভালো কোয়েশ্চেন। ওকে। উম চলো ১২ অক্টোবর বলেছে না? অক্টোবরের ইয়ে বের করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলা ছাড়ো। ওকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মানে ১০ মাস। ১০ মাস মানে ১০ মাসের হচ্ছে কোড কত রয়েছে? 144 025 036 146 তাহলে 1 1 প্লাস 87 প্লাস কত রয়েছে? 87 কে ৪ দিয়ে ভাগ। ৪ দুগুণে ৮ ৭ থাকলে কত দেওয়া যায়? ৪ অক্কে ৪ ৫ ৬ ৭ ৩ কত আসলো উপরে? ২১ 21 ভাগফল নিতে হবে সবসময় মনে রাখবে। এবার করো ২ আর ১ এ ৩ ৭ ৩ এ ১০ ১১ এর ১ হাতের ১ ৮ ১ এ ৯ ১০ ১১ ১ এ ১২ ১২১ কে ৭ দিয়ে ভাগ করতে হবে। ৭ দিয়ে করলে ৭ অক্কে ৭ ৩ ৪ ৫ ৫ ১ ৪ ৭ ৭ ৭ ৪৯ ১ এবার কি করতে লাগবে? +4 ১৭০০ সালে কি করতে লাগে? +4 এই দেখো ১৭০০ সালে কি করতে লাগে? +4 ওকে +4 করলে 5 5 মানে কি বার আসছে? 6 মানে যদি শুক্রবার হয় বৃহস্পতিবার। ওকে এটাই অ্যান্সার তোমার আসবে। এবার নেক্সট কোয়েশ্চেন এ চলে যাবো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি দাঁড়াবে? এখান থেকে যেহেতু নেক্সট কোয়েশ্চেন তাহলে এখান থেকে পেনের কালারও আমরা চেঞ্জ করে নিব। দেখো কি বলছে? যদি ২১শে জুন ২০০৭ গুরুবার মানে গুরুবার বলতে বৃহস্পতিবার হয়ে থাকে, তো ২১শে জুন ২০১১ মানে কোন ডেট হয়ে থাকে? এবার তোমার মাথায় বুদ্ধি আসতে পারে যে কি ২১শে জুন ২০১১ দিন বের করলেই তো হতো। এটা দেওয়ার কি দরকার ছিল? ভাবে নাও যে এই জিনিসটা নেই। এই পুরো জিনিসটা তোমার কাছে কোয়েশ্চেন এ দেওয়া নেই। এই জিনিসটা তোমার কাছে দেওয়া নেই। শুধু বলতো যদি এত তারিখের এত দিন যদি হয় মানে ২১শে জুন ২০১১ তারিখে কোন দিন ছিল সেটা তোমাকে বের করো। এটা তোমার মাথায় ঢুকতে পারে যে এইটাই তো শুধু বের করা যায়। কিন্তু আগেরটা দিছে কেন? আগেরটা এইজন্য দিয়েছে যে আগের যেই মানে ডেটটা দিয়েছে সেটা ভুল বলেছে। তোমার বন্ধু তোমাকে কি করেছে? ভুল বলেছে। কি ভুল বলেছে? যে ২১শে জুন ২০০৭ এটা গুরুবার বলছে সেদিন হচ্ছে বৃহস্পতিবার ছিল। এবার তোমার মাথায় বুদ্ধি আসছে যে না চেক করে দেখি এটা বৃহস্পতিবার ছিল কি বৃহস্পতিবার ছিল না। তো এবার তুমি হিসাব করতেছো। ২১শে জুন ২১ করলে জুন মাসে কি 144025 ওকে ৫ দিলে প্লাস ৭ দিলে প্লাস ৪ দিয়ে ভাগ করো। ৪ অক্কে ৪ তাহলে ১ আসবে ভাগ করলে। ওকে ২১ নিলে, কোড নিলে, ৭ নিলে এবং ৭ কে আবার ৪ দিয়ে ভাগ করে ভাগফলটা নিয়ে নিলে। তো ২১ ৫ এ ২৬, ২৬ একে ২৭, ২৭ এ আর সাথে ২৭ এর পরে গুনো। ২৭ এর সাথে কত হবে বলো? ৩৪, 34 ওকে 34 কে ৭ দিয়ে ভাগ করো। ৭ ৭ টা ৪৯, ৫ ৭ টা ৩৫ তাহলে ৪ ৭ টা ২৮ তাহলে কত? ৪ ৫ ৬ ৬ আসতেছে। ৬ মানে কি? ৬ মানে বলো ৬ মানে তোমার বেসিক্যালি তাহলে ৬ মানে কত? ৬ হলে এবার দেখো ২০০৭ হলে -1 ৫ কি আসছে? বৃহস্পতিবার। বাহ! সে কি সত্যিই বলেছে তোমাকে সঠিক কথা? খুব সুন্দর সঠিক বলেছে। ভালো কথা। বেকার আমাদেরকে খাটতে হলো। সময় নষ্ট করা হয়েছে। কত ২০২২ এ এসেছে কোয়েশ্চেনটা। এবার দেখব ২১শে জুন ২০১১ তে কত তারিখ ছিল? ২১ নিলাম, ৫ নিলাম, ১১ নিলাম। এবার বলেছে যে ১১ কে করলে ৪ দিয়ে ভাগ করো ১১ কে ৪ দুগুণে ৮ ওকে ৯ ১০ ১১ তাহলে ২ তাহলে কত আসছে? ২১ আর ৫ এ ২৬, ২৬, ২৭, ২৮, ২৮ আর ১১ বলো ২৮ আর ১১, ২৮ আর ১১ ৩৮, ৩৯, 39
39 কে 7 দিয়ে ভাগ করো। 6 7 42, ওকে, 5 7 35, 4, 4 থেকে 1 বাদ দিব কারণ 2000 সাল রয়েছে, 2000 সালে 1 বাদ দিই বা 6 যোগ করি, 1 বাদ দিলাম, পরে থাকলো 3, 3 মানে কি সোম মঙ্গল বুধ, ওকে, রবি সোম মঙ্গল, মঙ্গলবার। তাহলে কি অ্যান্সার হবে তোমার? মঙ্গলবার অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। কতক্ষণ ধরে ক্লাস চলছে? ক্লাস মাত্র আধা ঘন্টা হয়েছে, আরো ক্লাস চলবে, প্রায় অনেকক্ষণ ক্লাস চলবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 3 মার্চ 2020 মঙ্গলবার ছিল। প্রাপ্তাঙ্ক বলছে 3 ফেব্রুয়ারি 2019 কি বার রয়েছে? 3 মার্চ, 3 মার্চ, মার্চ কোন মাস? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওকে, 3 মাস, তাহলে 144। যখন মার্চ টাচ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা লিপিয়ার দেখার দরকার নেই, শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে আমরা লিপিয়ার দেখবো। মার্চ দেওয়া রয়েছে 144, তাহলে মার্চের কোড কি? 4 + 20, আর ভাগফল কত? 4 দিয়ে 4 5 20, 5 ভাগফল আসবে 4 দিয়ে ভাগ করলে। 3 কে প্রথমে ভাগ কর, 3 নিবে, মার্চের কোড নিবে, 20 নিয়ে নিবে, 20 কে 4 দিয়ে ভাগ করবে, 4 5 20, ভাগফল 5 আসবে। তাহলে কি হবে? 25, 25, 25 5, 25 4, 29, 29 3, 32, 32, 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 4 পড়ে থাকবে, 4 - 1 করলে 3, রবি সোম মঙ্গল, মঙ্গলবার। বাহ, সঠিক জিনিস বলেছে, বেকার বেকার খাটনি করাচ্ছে আমাদেরকে দিয়ে। ওকে, বলছে 3 ফেব্রুয়ারি, 3 যোগ ফেব্রুয়ারি নিয়েছে, দেখো 2019, 2019 যেহেতু লিপিয়ার না, সেক্ষেত্রে আমরা কত নিব? 4 নিয়ে নিব, 144, 4 + 19 প্লাস 4 দিয়ে করো, 4 7, 4 দিয়ে 4 দুগুণে 8 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 16, তাহলে কত হবে? 4 হবে। ওকে, তো হিসাব করো। কত নেই? 19, 19 4, 19 4 হচ্ছে তোমার হয়ে যাবে 23, 23, 23 4, 27, 27 3, 30, 7, 7, 7 4, 11, 11 30, চলো 7 দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, 7 দিয়ে 4 7 28, হাতে 2 থাকবে, -1 করলে 1, 1 মানে রবিবার। তাহলে তো রবিবার অ্যান্সার আছে নাকি? রবিবার। নেক্সট কোশ্চেন। এটাও যদি আমাদের সাথে মানে করে দেয়, যদি 3 দিয়ে দেখো, 2022 এত মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। 3টা কোশ্চেন, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। এটা ফার্স্ট শিফটে রয়েছে, সেকেন্ড শিফটে রয়েছে, এটা ফার্স্ট শিফটে 25/5, এটা 26 তারিখে এসেছে। আচ্ছা, 26 তারিখে এসেছে, এটা পরের দিন এসেছে। চলো দেখি 28 ফেব্রুয়ারি, 28, দেখো তো লিপিয়ার, লিপিয়ার নাই, তাহলে 4 + 17 প্লাস 4 4 16, 4 4 16, তাহলে কত হবে? 8 4 12, 12 4 16, 16 16 7 16 17 18 19 20 21 22 23, 23 এর 3, হাতে 2, 2 1 3 4 5, 53 কে 7 দিয়ে, 7 7 49, ওকে, 49 দিয়ে যদি দেওয়ার চেষ্টা করি আমরা, 4 আর 1, 3 আর 1, 4, 4 থাকলে -1 মানে 3, রবি সোম মঙ্গল, মঙ্গলবার। ওকে, মঙ্গলবার বলেছে। এবারে দেখো, এবারে আমাদের সাথে কি হয়েছে? ব্লান্ডার হয়ে গেছে, ব্লান্ডার হয়ে গেছে। এবার 28 ফেব্রুয়ারি বের করবো, 28 যোগ 4 যোগ 19, 19 করার পরে 4 4 16, 4, চলো 8 4 12, এটা 19 না, 8 4 12, 12 4 16, 16 না, করবো না, ছাড়ো। 8 4 12, 12 4 16, 16 9, 16 পরে 9 গুণ করো, 16, 16 9, 15 না, 16 17 18 19 20 21 22, এভাবে করবো কি? না 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 না, জাস্ট এ মিনিট, চলো করি, হ্যাঁ। 8 4 12, 12 4 16, 16, 17 18 19 20 21 22 23 24 25, 25, 25 এর 5 হাতে 2, ওকে, 25 এর 5 হাতে 2 রয়েছে, তাহলে 2 4 5 6, একে 7 8 9, হ্যাঁ, 95, 7 দিয়ে করি, 7 অক্ষে 7, 2 5, 4 7 28, 3 7 21, 21 নিলে 4, 4 থেকে 1 বাদ দিবে কারণ 2000 সাল চলতেছে। বাদ দিলে কত আসবে? 4 থেকে 1 গেলে 3 আসবে। ওকে, এবার 3 যখনই আসবে, 3 আসলে আমাদের কোন ডেট আসছে? রবি সোম মঙ্গল, মঙ্গলবার আসছে। বলো, বাপ রে বাপ, মঙ্গলবার নাই? আজব বাত হ্যাঁ, কোথায় তাহলে ভুল করলাম? হুম 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 হুম, ভুল দেখো, ভুল দেখো, ভুল দেখো। 24 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি কোড হচ্ছে 4, 144, 19, 19 কে দিয়ে 4 4 16, 4 আসবে, তাহলে 28 4 32, 32 4 36, ওকে, 36 আর 19, 36 আর 19 যোগ করতে হবে, 9 6 15, 15 5 হাতের 1, 3 আগে 4 একে 5, 55,
কি করেছি? ৯৫ করেছি কেন? ওহ মাই গড! যোগ বিয়োগ করতে ভুলে গেছি নাকি? হুম, 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 হুম। তাড়াহুড়াতে যোগ করলে এরকমই হয়। কমন সেন্স থাকা দরকার ছিল। এতটুকু মানে অঙ্ক যোগ করে ৯৫ কিভাবে হতে পারে? 55 তাই বলি। অঙ্ক ভুল হবে না তো ৭ দিয়ে করো। ৭ ৭ টা ৪৯, ৫ আর একে ৬ মাইনাস 1 করলে ৫। ৫ করলে কি বার আসে? বৃহস্পতিবার। দেখো বৃহস্পতিবার আছে। ওকে। নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। ২৬ তারিখ এসেছে, শিফট 1 এ এসেছে। এটা আমাদের সাথে ব্লান্ডার করা উচিত নাই। এখানে যদি সেম ডেট দেওয়া উচিত নাই। ওকে? ৯ এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ৪ মাস, হ্যাঁ? 144,025 ওকে 0 ৯ প্লাস 0 প্লাস 23 প্লাস ৪ ৫ ২০ ৪ ছয় ২৪ ৫ আসবে এখানে। তাহলে? উম তাহলে এবার হচ্ছে ৯ ৫ এ ১৪, ১৪, ১৪ আর ২৩, ২৩ আর ১৪, ৪ ৫ ৭, ২ এর একে ৩, ৩৭। আমি যোগ কেন করতেছি বলতো? আমি চাইলে ডাইরেক্ট করতে পারলাম। আগের বারটা দেখলে ডাইরেক্ট করতে গেলে ভুল হইলো। কারণ কি অনেকগুলো অঙ্ক করতে হবে। সেজন্য আজকে মাথায় ঘুরছে যে অনেকগুলো অঙ্ক করব। এজন্য একটু ইয়ের জন্য ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। আর তোমাদের ক্ষেত্রে সিসেট যখন দিবে, ইউপিএসসির ক্ষেত্রে যদি কেউ সিসেট দিয়ে থাকো বা এসএসসির ক্ষেত্রেও বলি, এসএসসির ক্ষেত্রে যাদের দুপুরে এক্সাম পড়ে, যে গরমের সময় যদি এক্সাম পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর রোদ্রির মধ্যে যখন তুমি এক্সাম দিতে যাবে, যারা মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে থাকে, সেক্ষেত্রে প্রচুর রোদ থাকে। আর রোদে একই মাথা খারাপ হয়ে থাকবে, এবার ফটাফট করতে গেলে তোমার ভুল হয়ে যাবে। ওকে, সময় নষ্ট করা যাবে না। এজন্য আমি একবারে ডাইরেক্ট পাশে করে নিই। চলো ৩৭, ৩৭, ৩৭ আসছে তো? ৫, ৬, ৭, ৮, ২৮, ২৮, ৯, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৭ কে ৭ দিয়ে ভাগ করো। ৭ দিয়ে ৫ ৭ টা ৩৫। ৩৫ মানে ৫, ৬, ৭, ২। ২ থেকে ১ বাদ দিলে ১। ১ মানে রবিবার। বাস মজায় মজা। বলেছে ৯ এপ্রিল ২০২৩ শুক্রবার। কিন্তু আমাদের কি এসেছে? রবিবার এসেছে। মানে আমাদেরকে কয়দিন বেশি দিয়ে দিয়েছে? অ্যাকচুয়ালি আসার কথা রবিবার, দিয়েছে শুক্রবার। তাহলে শুক্র থেকে শনি, রবি ২ দিন কি করেছে? মাইনাস করে দিয়েছে। -2 -2 দিয়ে কি করেছে? পিছনে দিয়েছে। রবির আগে শনি, শনির আগে শুক্র। ওকে, আমাদেরকে কি করেছে? তার মানে ভুল ডেট দিয়েছে। ৯ এপ্রিল ২০২৩ এ কি করেছে? আমাদেরকে ভুল ডেট দিয়েছে। শুক্রবার দিয়ে দিয়েছে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল রবিবার। এবার দেখো পরেরটা আমরা বের করব। ৩০ শে এপ্রিল। ৩০ দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ওকে, এপ্রিল মানে ৪ মাস মানে 0। তাহলে এবার কি করব? ২৩ করব। ওকে, সাথে কি করব? সাথে আমরা ৪ দিয়ে ভাগ করে কত আসবে? ৫ আসবে। উম ৩০, ৪০, ৫০, ৫৩, ৫ ৬ ৫৮, 58, ৭ দিয়ে করে ৭ ৭ টা ৪৯, ৭ ৮ ৫৬। ৫৬ থেকে ২, ২ থেকে ১ গেলে ১, ১ মানে আমাদের এখানে কি আসছে? রবিবার। আর রবিবার যদি এসে থাকে তাহলে ৩০ শে এপ্রিল। ৩০ শে এপ্রিলেও কি বার হবে? ৩০ শে এপ্রিলের থেকে কি করব? রবিবারে আমরা এখানে কি করছিলাম? বলা হয়েছিল শুক্রবার, এসেছিল রবিবার। তার মানে কি? ২ দিন কি করেছে? বাড়িয়ে দিয়েছে। ওকে? আসার কথা এসেছে রবিবার, বলেছে শুক্রবার এসেছে। মানে ২ দিন পিছে বলেছে। আমাদেরকে বেসিক্যালি আমাদের কি বলেছে? এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। বলেছে শুক্রবার, এসেছে কি হয়েছে? রবিবার এসেছে। ওকে? তো মানে কি আমাদেরকে ২ দিন কি করেছে? পিছিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ছিল সেই ডেটটা রবিবার, কিন্তু আমাকে ভুল বলেছে কি? শুক্রবার। ওকে? সেজন্য যেহেতু আমাদের ২ দিন পিছিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ২ দিন পিছিয়ে যেতে হবে। রবিবারের পিছে কি রয়েছে? শুক্রবার রয়েছে। ওকে? কি দিয়ে বার রয়েছে? বেসিক্যালি আমরা কি বলব? আমাদের এখানে রয়েছে শুক্রবার। ওকে? শুক্রবার অ্যান্সার রয়েছে, শুক্রবার অ্যান্সার হয়ে থাকবে। ওকে? আর যেহেতু আমাদের ২ দিন পিছনে বলেছে, আমরা ২ দিন পিছনে বলব। সমস্যা কি আছে? নেক্সট কোয়েশ্চেন করব, বুঝে যাবে। ২১শে জুলাই ২০২১, জুলাই মানে কি ৭, ওকে? তো ২০ দিলে 144 তোমার হচ্ছে 025 036 মানে ইয়ে হবে 0 প্লাস 21। দেখো 21, 21 একই দিয়েছে, তো 21 এর কাজ করা উচিত নয়, না? দেখো দুটোর যেহেতু সাল একই দেওয়া রয়েছে, সাল নিয়ে লাভ নেই। সাল নিয়ে তোমাদেরকে কোনো লাভ নেই। এই ২ টা নিয়ে ঠিক আছে। ওকে? একই আসবে, যোগ করে ২০ আসছে। ওকে? ২০ প্লাস 0, ২০ প্লাস 0 করলে কি হবে? উম ২০ প্লাস 0, ২০ প্লাস 0 কে ৭ দিয়ে ২০ কে ৭ দিয়ে করো। ৭ অক্ষে ৭, ৭ দুগুণে ১৪। ১৪ করলে ৬, ৬ থেকে ১ গেলে ৫ মানে বৃহস্পতিবার। বলেছে মঙ্গলবার, এসেছে বৃহস্পতিবার। ওকে? তার মানে বৃহস্পতিবার এসেছে। বলেছে কি আমাদের মঙ্গলবার মানে কি -2 করেছে। ওকে? এটা বের করব। ২৮শে নভেম্বর, নভেম্বর মানে কি? ১১ মাস। ১১ মাসের কোড কি? ১১ মাসের কোড হচ্ছে 4। ২৮ এ ৩২। ৩২ কে যদি আমরা কি করি ৭ দিয়ে ৪ ৭ টা ২৮, ২৮ করলে কত হবে? ২ দিয়ে ৪, ৪ মাইনাস ১ করলে, কারণ যেহেতু ২০০০ সাল চলছে তাই -১ করতে হবে। ৩ আসবে। ৩ করলে রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার। এবার মঙ্গলবারের ২ দিন পিছিয়ে যাও। মঙ্গলবারের দিন আগের দিন হচ্ছে, যেহেতু এখানে -2 হবে, কারণ আমাদের ২ দিন পিছিয়ে বলেছে আমাদের, সেক্ষেত্রে আমরা ২ দিন পিছিয়ে বলবো। ওকে? তুম जो बोलोगी मैं वही बोलूंगा। মঙ্গলবার বলেছে, মঙ্গলবারের পিছনে সোমবার, তার আগে কি রয়েছে? রবিবার। তাই আমাদের কি অ্যান্সার আসবে? রবিবার আছে। রবিবার অ্যান্সার আছে, রবিবার অ্যান্সার আসবে। নেক্সট কোয়েশ্চেন করার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে?
দেখো, 40 মিনিটের ক্লাস হয়ে গিয়েছে না? চলো এখনো অনেক দেরি আছে, অনেক দেরি আছে। আজকে এখনো করা কমপ্লিট হয়নি। হতে পারে ১ ঘন্টা ২ ঘন্টার ক্লাস হতে পারে। হ্যাঁ, বিয়ান। কি বিয়ান? কি নাম দিছে? বিয়ান। বিয়ান তো বাংলাতে বলে যে শ্বশুরবাড়ির বা শ্বশুরবাড়ির এক শ্বশুরবাড়ির সাথে আরেক শ্বশুরবাড়ির যখন মানে সম্বন্ধ হয় সে সেক্ষেত্রে বিয়ান বিয়াইনি হয়। এরকম কিছু হয়। তো এখানে নাম হয় ওকে বিয়ান। বিয়ানের হচ্ছে জন্ম ডেট বলা আছে ৯ মার্চ ২০০২। ওকে বাহ! ৯ মার্চ। তো ৯। 9 প্লাস মার্চের কোড কত হয়েছে? 044 4 প্লাস 2 রয়েছে। ওকে? এই দিনের আমাকে কোড বের করতে হবে। প্লাস এটাকে যখন আমরা ২ কে কি করব? ৪ দিয়ে ২ কে যখন ভাগ করব, ভাগ যেহেতু যাবে না সেক্ষেত্রে ০ হয়ে যাবে। ০ ৯ তাহলে আমার কত? ৪ ২ এ ৬, ৬ ৯ ৬ ১৫ ১৫ কে ৭ দিয়ে ভাগ করি। ৭ দুগুণে ১৪ ১ ১ থেকে ১ বাদ দিব তাহলে কত হয়ে যাবে? ০ হয়ে যাবে কারণ ২০০০ সাল রয়েছে। ০ হলে কি হবে? সেটা হচ্ছে সবসময় রবিবার হয়ে থাকে। কোড মনে রাখবে ০ এর কোড কি? রবিবার। হ্যাঁ, রবিবার দেওয়াই নেই। আজীব বাত হ্যাঁ! কোয়েশ্চেন ভুল করলাম না আমরা নাকি? কি করলাম? ৯ ৪ এ ১৩ ১৪ ১৫ ৭ দুগুণে ১৪ ১ -1 ঠিকই তো করার কথা ছিল। ৯ মার্চ ২০০২ হ্যাঁ, শনিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার। কোয়েশ্চেন আমি ভুল করেছি নাকি অপশনে ভুল দেওয়া রয়েছে? বিজ্ঞান অফ দ্য উইক অফ দ্যাট বলছে बियान की जन्म तिथि ৯ मार्च ২০০২ है उस दिन सप्ताह में किस दिन ज्ञात कीजिए বাহ! ৯ মার্চ নিয়ে নিলাম। মার্চের কোড কি? 144 তাহলে মার্চের কোড হচ্ছে 4 ওকে এটা কাছে নিয়ে নিই। 144 মার্চের কোড হচ্ছে 4 প্লাস কি করব 2 নিয়ে নিব। আর এটাকে যেহেতু ভাগ দেওয়া যায় না ভাগফল এসে যাবে 0 ওকে 2 কে ভাগ দেওয়া যায় না তাই 0 চলে আসছে। ৯ ১০ ১১ ১১ ৪ এ ১৫ ১৫ কে যদি ৭ দিয়ে দিই ৭ দুগুণে ১৪ ১৪ হলে ১ ২০০০ সাল যেহেতু তাই জন্য -1 -1 করলে 0 0 মানে তো রবিবার। হুম, 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 হুম। তাহলে কি ভুল দিয়েছে? চেক করবে। ওকে ৯ মার্চ ২০০২ জাস্ট এ মিনিট আমি ইন্টারনেটে চেক করে নিচ্ছি। ইন্টারনেটে চেক করে নিলে বেরিয়ে যাবে। 9 2002 সানডে কোয়েশ্চেনে ভুল রয়েছে। ওকে কোয়েশ্চেনে কি রয়েছে আরেকটা আসবে রবিবার। তাই বলি আমরা অঙ্ক ঠিক করছি এতটাও ভুল হইতে পারি না। গুগলেও রবিবার দেখাচ্ছে। ওকে জাস্ট এ মিনিট এবার দেখি। এবার বলছে ১ই মার্চ ২০১২ বৃহস্পতিবার ছিল। সমস্যা নেই। ১ই ফেব্রুয়ারি ২০১৬ কোন দিন হবে? নো প্রবলেম। আমাদের কি আসে যায়? দেখো ১ই মার্চ ১ মার্চের কোড কি রয়েছে? মার্চের কোড রয়েছে ৪ ওকে প্লাস ১২ প্লাস ৪ দিয়ে ভাগ করলে ৩ এসে যাবে ভাগফল। ওকে ৪ এর একে ৫ ৬ ৭ ৮ ২০ ৭ দিয়ে ভাগ করলে ৭ অক্ষে ৭ ৭ দুগুণে ১৪ ৬ -1 করলে ৫ আসবে ৫ মানে বৃহস্পতিবার। এবার বলছি ১ই ফেব্রুয়ারি ১ই ফেব্রুয়ারি দেখো বা বৃহস্পতি মানে সেম দিন দিয়েছে দেখো বৃহস্পতিবার বৃহস্পতিবার সেম দিন মিথ্যা কথা বলেনি আগে পিছে বলেনি। ১ দেখো ১ প্লাস ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি দেখো ২০১৬ রয়েছে। ১৬ হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারির কোড কত হয়ে যায়? ৩ হয়ে যায়। প্লাস ১৬ নাও, ভাগফল 0 আসবে। সরি ভাগফল 0 বলছি। ভাগফল ৪ আসবে। ৪ ৪ ১৬ ওকে। তো ৩ আর একে ৪, ৪ ৪ ৮ আর এরকম করি। ১৬ ৪ ২০, ২০ ৪ ২৪, ৭ দিয়ে ৩ ৭ ২১, ৩ -1 করলে ২, ২ করলে হচ্ছে রবি, সোমবার, সোমবার অংশ রয়েছে সোমবার। সুন্দর। ২০ ফেব্রুয়ারি ২০১৩ ২০১৩ কোনো লিপ ইয়ার নয়। লিপ ইয়ার নয় ফেব্রুয়ারির কোড কত থাকবে? 4 ই থাকবে। ২০ যোগ ফেব্রুয়ারির কোড কত? 4 13 যোগ ৩ ৪ ১২ ৩ আসবে ভাগ করে ৪ দিয়ে ভাগ করার ফলে ১৩ কে ৪ দিয়ে ভাগ করার ফলে কত আসবে? ৪ দিয়ে ভাগ করলে ভাগফল আসবে ৩ ওকে ভাগশেষ আসবে ১ সেদিকে যাব না। এবার করার চেষ্টা করি। ১৩ ১৩ ৩ এ ১৬ ১৬ ৪ এ ২০ ২০ ২০ ৪০ ৭ দিয়ে করো ৪ ৭ ২৮ ৫ ৭ ৩৫ ৩৫ থাকলে ৫ -1 করলে ৪ ৪ মানে কতবার রয়েছে? রবি সোম মঙ্গল বুধ বাহ! ঠিক দিনই বলেছে। সুন্দর ঠিক দিনই বলেছে। সমস্যা নাই। এবার বলেছে ২৮ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির কোড ৪ ৪ নয় দেখো ফেব্রুয়ারি ২০১৬ বলে দেওয়া আছে। ২০১৬ মানে লিপ ইয়ার ফেব্রুয়ারির কোড কত হয়ে যাবে? ফেব্রুয়ারির কোড হয়ে যাবে ৩ প্লাস ১৬ প্লাস ৪ ৪ দিয়ে ১৬ কে ১ম এ ১৬ হলে ১৬ লিখবো। ১৬ কে আবার ৪ দিয়ে ভাগ করতে হবে এবং ভাগফল লিখবো ৪ ওকে। এবার দেখো ১৬ ৪ এ ২০
20, 20, 40, 48, 49, 50, 51, 51, 51 কে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে 7 7 49 থাকবে 2 -1 করলে 1 থাকবে। 1 থাকলে মানে এটা কি বার বেরোচ্ছে? 1 থাকলে বেরোচ্ছে সোমবার। সোমবার কোনো অ্যান্সার আছে কি? সোমবার। ভয় লাগে আবার এমসিকিউতে হচ্ছে অ্যান্সার না থাকলে। এবার বলছে 11ই জুলাই 2020 যদি সোমবার হয়, দেখো 11 জুলাই 2020 যদি সোমবার হয় তবে 14ই অক্টোবর 2028 কি বার হবে? যা মনে তাই বার হোক, বের করে দেখি। জুলাইয়ের কোড কি রয়েছে? জুলাইয়ের কোড রয়েছে 144025036 প্লাস 0 প্লাস 20 প্লাস 4 5 20 5 20 30 36 কে 7 দিয়ে করো, 7 5 7 35 1 -1 করলে 0 মানে রবিবার। আসার কথা রবিবার, বলেছে সোমবার, মানে +1 করে দিয়েছে। ওকে, এবার আমরা এটা বের করবো 14ই অক্টোবর। অক্টোবর কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 10 মাস। 10 মাসের কোড কি রয়েছে? 10 মাসের কোড মানে 1 রয়েছে না? 144025036 146, ইয়েস। 14 প্লাস 1 প্লাস 28, 4 7 28, 7। ওকে, তাহলে আমরা করবো 4 আর 1 5, 5, 5 আর 8 8, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 আসতেছে। করে দেখি। 14 আর 1 15, 15, 15 আর 7 22। ওকে, 22 আর 28, 8 2 এ 10 এর 0, হাতের 2 4 একে 5 50, বাহ! 7 দিয়ে করি, 7 7 49, 49 এ 1 থাকবে, মাঝখানে 0, রবিবার। তাহলে আমরাও একদিন বাড়িয়ে দিব, সোমবার। তাহলে অ্যান্সার সোমবার। ওকে, যেহেতু রবিবার এসেছে, এই পাশে রবিবার এসেছে, কিন্তু এখানে কি বলেছিল? সোমবার। সোমবার মানে কি? একদিন বাড়িয়ে বলেছে। তো এখানেও আমরা একদিন বাড়িয়ে বলবো। সোমবার আসবে। দেখো বলছে 30 ফেব্রুয়ারি। এটা কি তোমাদেরকে একটু বড় করে দিব কোশ্চেনটা? কি ব্যাপার? খুঁজে পাওয়া যাচ্ছে না কাটসাটকে। কোশ্চেনটা আমরা বড় বানিয়ে দিই তোমাদেরকে। এতটা বড় না যে তোমরা সলভ করতে না পারো। বলছে 30শে জানুয়ারি 2010। 2010 কি? দেখো 4 দিয়ে 4 কে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে যেহেতু 10 কে যাচ্ছে না ভাগ, এই জন্য এটা লিপ ইয়ার নয়। তা 30 জানুয়ারি, জানুয়ারি মাসের কোড 1 দিয়ে দিব 10, 4 দুগুণে 8, 4 দিয়ে 10 কে ভাগ করলে ভাগফল 2 আসে। 30 10 এ 40, 43, 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 6 7 42, থাকবে 1 -1। -1 কেন করলাম? যেহেতু এটা 2000 সাল, 2000 সাল থাকলে -1 করতে হয়। -1 করলে বেরোবে রবিবার, 0 বেরোলে রবিবার বেরোবে। কিন্তু বলে দিয়েছে আমাদের শনিবার, বেরোচ্ছে রবিবার, শনিবার মানে -1 করতে হবে। -1 মানে একদিন পিছনে বলেছে। এবার দেখবো 1ই মার্চ 2021 এর কোন তারিখ বেরোবে। ওকে, তো 1ই মার্চ বের করলাম। মার্চের কোড হচ্ছে 4, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 + 21 + 4 5 20, 5। তাহলে 4 এর 5 5 5 10, 31। 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 4 7 28, 2 এর 3, 3 এর থেকে 1 বাদ দিলে 2 থাকবে। 1 কেন বাদ দিলাম? কারণ 2000 সাল চলছে, 1 বাদ দিতে হবে। 2 আসবে। 2 আসলে মানে রবি, সোমবার। এবার যেহেতু সোমবার যদি বেরোচ্ছে, কিন্তু আমাদেরকে কি বলা হয়েছিল আগের কোশ্চেনে? দেখো আমাদের বেরিয়েছিল রবিবার, কিন্তু বলেছিল কি শনিবার, মানে কি একদিন পিছনে বলেছিল। তো এখানে যেহেতু সোমবার বলেছে, তো আমরা একদিন পিছনে বলবো। তাহলে আমরা কি বলবো? আমরা এই দিন কি রবিবার। রবিবার অ্যান্সারে কই? রবিবার। তুমি যদি এখন গুগলে সার্চ করো 1ই মার্চ 2021 কোন দিন, তোমাদের অ্যান্সার বেরোবে সোমবার। কিন্তু সোমবার দিতে পারবে না, কারণ তোমাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে 30 জানুয়ারি 2010 যদি শনিবার থাকে, তবে 1ই মার্চ 2021 কোন দিন হবে? হয়তো কোনো প্যারালাল ইউনিভার্স রয়েছে, অন্য কোনো ইউনিভার্স রয়েছে, ওই ইউনিভার্সে 30শে জানুয়ারি 2010 হচ্ছে শনিবার পড়ে। আমাদের পৃথিবীতে রবিবার পড়ে, কিন্তু বলেছে শনিবার। তো আমরা কি করব? আমরা ভগবানের নাম নিব এবং বলবো কি? তা আমাদেরও মেনে নিচ্ছে আমরা শনিবার। মানে আমরা একদিন পিছিয়ে নিব। মানে একদিন পিছাবো। এরপরে যখন আমরা বের করব 1ই মার্চ 2021, যে উত্তর বেরোবে আমরাও কি করব? ভগবানের নামে একদিন পিছনে বলে নিব। সোমবার বেরিয়েছে, রবিবার আমরা করে নিয়েছি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সোজা কোয়েশ্চেন এসেছে। এসএসসি সিএইচএসএল 2022 এর 27 মার্চ, ওকে 27 মার্চ না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাস, ওকে 27শে এপ্রিল 2022 সিএইচএসএল এর পরীক্ষা হচ্ছে। এই সময় কি কোশ্চেন এসেছে দেখো। এই সময় তোমার কোশ্চেন এসেছে 22শে জানুয়ারি 2011 শনিবার ছিল। নো প্রবলেম। 2011 সাল, 11 সাল মানে কি? তোমার হচ্ছে এটা লিপ ইয়ার না। তাহলে 22শে এর হচ্ছে জানুয়ারির কোড হচ্ছে 1 + 11। এতগুলা দেওয়া দরকার নেই। ওকে, 11 কে করে 4 দুগুণে 8, 3 4 12, 4 দুগুণে 8, 2 বেরোবে। তাহলে 20 30, 30 মানে 33, 33, 3 এ 36, 7 দিয়ে ৫ ৭ 35, 1 -1 = 0, 0 মানে রবিবার। আমাদেরকে বলেছে শনিবার, মানে -1 করে দিয়েছে। একদিন আমাদেরকে কি করেছে? মাইনাস করে দিয়েছে। বেরোচ্ছিল আমাদের রবিবার, বলছে না রবিবার না।
শনিবার মনে রাখবে শনিবার। মানে কি তুমি বের করে বলতেছিলে রবিবার। ওকে? কারণ এখানে অনেকজন বের করে দিবে দেখবে তোমাকে একটা মানে একটা টেকনিক শিখাই। দেখো এবার বলছি 23শে জানুয়ারি 2015। 23শে জানুয়ারি 15 সাল লিপিয়ার না। সাথে 15 3 4 12 হয়ে যাবে, হ্যাঁ? তাহলে তোমার দাঁড়াচ্ছে 23 আর একে 24, 24, 25, 26, 27, 27 আর 15 করতে হবে তোমাদেরকে যোগ। 7 5-এ 7 5-এ কত? 7 5-এ 12, 12 2 হাতের 1, 2 একে 3 একে 4, 42, 42, 7 দিয়ে 6 7 টা 42 মানে তোমার জিরো এসেছে, জিরো এসেছে মানে রবিবার। এবার কেউ যদি মাথায় বুদ্ধি এসে সে করে দেয় কি রবিবার আসবে, উত্তর দেখবে এখানে রবিবারও দেওয়া আছে, কিন্তু রবিবার হবে না কেন? কারণ আমাদের যখন আগের বার বলেছিল যে যে ক্ষেত্রে আমাদের এই তারিখে আমরা বেরিয়েছিল রবিবার, কিন্তু আমাদেরকে বলেছিল না রবিবার তোমরা বলবে না, তোমরা বলবে এটা শনিবার ছিল। আমরা বলেছি জি হুকুম, শনিবারই বলবো, এক কমই বলবো। তো এক্ষেত্রে আমাদের রবিবার বেড়েছে, তো আমরা কি করবো? খুম করে এক কম বলবো, তাহলে আমাদের শনিবার আসবে উত্তর। এটাই অ্যান্সার। এবার কি করবো? অনেক যারা বাহাদুর বাচ্চা, যারা প্র্যাকটিস করবে না, তোমাদের মতো যারা প্র্যাকটিস করবে না, তারা কি করবে? রবিবার দেখবো, ও মাই গড রবিবার, তো কি করবে? রবিবারে টিক মেরে চলে আসবে। কিন্তু কি অ্যাকচুয়ালি উত্তর কি হবে? অ্যাকচুয়ালি উত্তর হবে শনিবার। বলো জয় শ্রীরাম। ওকে, অনেকগুলো কোশ্চেন করে ফেলেছি না? 1 ঘন্টায় ক্লাস করবো ভাবছি আজকে। হুম 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 হুম। 1 ঘন্টায় ক্লাস করব ভাবছি, 51 মিনিট হয়ে গেছে ক্লাসের, আরো করবো, চলো আমার মজা আসছে। হ্যাঁ তোমাদেরকে বলছে 13ই সেপ্টেম্বর, কয়টা বাজে? 9টা বাজার কাছাকাছি চলে গেছে। 13ই সেপ্টেম্বর 2003 শনিবার ছিল। আমরা ঠিক আছে শনিবার দেখি, মিথ্যা বলছে না সত্যি বলছে, সেপ্টেম্বর মানে 9 মাস। 144 025 036 সিক্স আসবে বাবা, 6 প্রথমবার দেখলাম 6 আসলো। +3 প্লাস যেহেতু 4 দিয়ে 3 কে ভাগ করলে কোনো ভাগফল মানে ভাগ করা যায় না, 4 থেকে যেহেতু 3 ছোট, সেক্ষেত্রে ভাগফল আসবে 0। 6 7 8 9 9, 13 আর 9 কত হয়? 9 10 11 12, 12 2 হাতের 1, 1 1 2 22, 7 দিয়ে করো, 7 দিয়ে 3 7 টা 21, 1 -1 মানে 0 মানে রবিবার। মানে রবি শনিতেই পড়ে আছে, শনির দশা লেগে গিয়েছে, রবিবার আমাদের বেরোচ্ছে। রবিবার বলতে আমাদের নো হুকুম, এটা তোমাদের কাছে হুকুম। কি হুকুম? তোমরা বলবে রবিবার বলবে না, তোমরা বলবে শনিবার। আমরা বলবো ঠিক আছে একদিন কমই বলবো। তারপর আমরা বের করবো 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি কি থাকে কি জানি? 2005। ওকে, 14ই ফেব্রুয়ারি ডেট জানি না। ওকে, 2005 আমরা দেখি 2005-এ 14ই ফেব্রুয়ারি কোন ডেট ছিল। 2005 মানে আমরা যখন ছোট ছোট, মানে যাদের এই সময় বিয়ে টিয়ে হয়ে গিয়েছে, তারা সেই সময় 14ই ফেব্রুয়ারিতে কি করেছিল? ওকে চলো দেখি 14ই ফেব্রুয়ারি কি বারে পড়েছিল, কি বারে বাড়িতে মিথ্যা কথা বলে বেরিয়েছিল। ওকে চলো 14ই ফেব্রুয়ারির কথা দেখে নিই আমরা এবার। 14ই ফেব্রুয়ারি 14 দিয়েছি, ফেব্রুয়ারির কোড যেহেতু 2005, 5 লিপিয়ার না, ফেব্রুয়ারির কোড কত হবে? 4ই হয়ে থাকবে। 5 নিব, ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, 1 বেরোবে। 5 আর একে 6, 6 4 10, 10 24, 7 দিয়ে 3 7 টা 21, 3 -1, -1 করলে 2, 2 যেহেতু করবো আমরা, 2 করলে আমাদের কি অ্যান্সার বেরোবে? 2 করলে আমাদের বেরোবে সোমবার। আগে আমাদেরকে হুকুম দেওয়া ছিল যা বেরোবে তার থেকে যেই দিন বেরোবে সেই দিনটা শনিবারে কনভার্ট হয়ে যাবে। আমাদের যেহেতু রবিবার বেরিয়েছিল, আমরা বলবো কি শনিবার। এক কম এসেছে আমাদের, এক কমই বলবো আমরা। এক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে সোমবার। অ্যান্সারে এসেছে সোমবার, যে সোমবারে টিক করবে সে কিন্তু নাম্বার হারাবে। এবার আমরা কি বলবো? সোমবার নয় রবিবার। আচ্ছা, এখানেও রবিবার নেই, এ তো ভারী ব্লান্ডার হয়ে গিয়েছি। হোয়াট ইজ দিস? এটা কি কোশ্চেনে টুকতে ভুল করেছে কি, নাকি আমারই ব্লান্ডার হচ্ছে? 13 সেপ্টেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 144 025 036, 6 সাথে হচ্ছে 2003, 6 7 8 9 9, 10 11 12, 12 2 হাতের 1, 1 1 2, 3 7 21, 1 1 থেকে 1 গেলে 0, 2000 সাল চলছে। 0 মানে রবিবার, আমাদের বলেছিল শনিবার একদিন পিছনে চলে যেতে। এরপর 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ছিল আমাদের হচ্ছে 14ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস মানেই কত? ফেব্রুয়ারি মাস মানে 4, 4 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি, ভাগ করলে 4 অক্ষে 4, 14 4 18, 18 একে 19, 19, 19 5 24, 24 দিয়ে 3 7 21, 21 দিলে 3 বেরোবে, 3 এর থেকে 1 গেলে 2 আসবে, 2 মানে রবি সোমবার। তাহলে আমাদের অ্যান্সার আসার কথা রবিবার। রবিবার, তাহলে এখানে অপশনে ভুল দিয়েছে, রবিবার হবে। তোমরা মনে রাখবে সোমবার ছিল। 2005-এ যারা ভ্যালেন্টাইন্স ডে মানাতে গিয়েছিল 14ই ফেব্রুয়ারি, না বলে দিলাম, 14ই ফেব্রুয়ারি যারা মানাতে গিয়েছিল তারা কি বারে গিয়েছিল? সোমবারে গিয়েছিল, সোমবার। ওকে, তো কিন্তু আমরা কি বলবো যে প্যারালাল ইউনিভার্স রয়েছে, যেখানে আমরা কি রবিবারকে শনিবারকে রবিবার বলে থাকি, মানে রবিবারকে শনিবার বলে থাকি। আমাদের যেহেতু রবিবার বেরিয়েছিল, কিন্তু আমরা কি বলেছি? শনিবার। সেক্ষেত্রে আমরা প্যারালাল ইউনিভার্সে কি বার ছিল? 14ই ফেব্রুয়ারি 2005 রবিবার ছিল। কোশ্চেনের অপশনে ভুল রয়েছে।
আসো এবার আমরা দেখি ২৬শে জানুয়ারি ২০১৯ বা ২৬শে জানুয়ারি কি ছিল? গণতান্ত্রিক দিবস নাকি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন? ভাবার নেওয়ার বিষয় রয়েছে। ওকে? তোমরা মনে করবে ২৩শে জানুয়ারি সুভাষচন্দ্রের জন্মদিন না ২৬শে জানুয়ারি? ২৩শে জানুয়ারি কেন পালন করা হয়? ২৬শে জানুয়ারি কেন পালন করা হয়? কোনটা সুভাষচন্দ্রের, কোনটা গণতন্ত্র দিবস। ওকে, রিপাবলিক ডে কোনটা? নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কোনটা? কিন্তু আমাদের কাজ হচ্ছে বের করা। না? চলো বের করে দেখি। ২৬ নাও ২৬ নিয়ে নিলাম। জানুয়ারির কোড হচ্ছে ১, ১৯ নিয়ে নিলাম। ৪-৬ ২৪ না। ৪-৫ ২০ ৪-৪ ১৬ প্লাস ৪ আসবে ভাগ করলে। ৬ আর ১ ৭, ৭-৪ ১১, ১১-৯ ২০ হাতের ২, ২ আর ১ ৩, ৪-৫ ৫০, ৭ দিয়ে করি ২০ ৩০, ৩০ ৩৬, ২০ ৩০, ৩০ ২৯, ৩৯ ৪০, ৪০ ৫০ ওকে ৭, ৭-৭ ৪৯, ১ -1, -1 থাকলে 0 মানে রবিবার। রবিবার এসেছে বলেছে শনিবার মানে -1 ওকে। একদিন পিছনে বলেছে না? নেক্সট আমরা চলে যাই ৩০ জানুয়ারি। ৩০ জানুয়ারি ২০২২, ২২ মানে লিপ ইয়ার নয়, ২০২৪ লিপ ইয়ার রয়েছে। ওকে, আমরা ১ দিব প্লাস ২২ দিব প্লাস ৪-৫ ২০, ৫ আসবে ভাগফল। ওকে, ৪ দিয়ে ভাগ করো যদি, প্রথমে এটা নিব, এটার কোড নিব, ২২ নিব, একবার ২২ নিব, একবার ২২ কে ৪ দিয়ে ভাগ করে ভাগফলটা নিব। ওকে, তাহলে হলো ৩০ ৪০ ৫০ ৫০ ৫০ ৫২ ৫৩ ৫৮ ওকে, ৩০ ৪০ ৫০ ৫০ ৫০ এর পরে ৫৫ ৫৬ ৫৭ একে ৫৮ 58 ৭ দিয়ে ৭ ৭ ৯০ ৭ ৮ ৫৬ ৫৬ মানে ২ ১ ১ মানে হচ্ছে ১ মিনিট ১ মিনিট ১ মিনিট। এখানে ২ ছিল না? ওকে, ২ মানে সোমবার। এখানে ১ ১ মানে রবিবার। ওহ মাই গড! কত বড় ভুল করেছি তাড়াহুড়া করতে গিয়ে। এর জন্য বলি তাড়াহুড়ো করতে নেই কখনো। ভুল করে দিয়েছি। ভুল ধরতে পারবে না। ০ ০ মানে কি ছিল? ০ মানে বলো? ০ মানে আমাদের কি বেরিয়েছিল? শনিবার বেরিয়েছিল। ঠিকই ডেট দেওয়া ছিল। তো ০ র কোথায় অ্যান্সার আমাদের বেরিয়েছে ০? প্রত্যেক জায়গায় রবিবার দিয়েছি দেখছো? ০ মানে তো শনিবার। শনিবার ঠিকই ডেট ছিল। ডেট ঠিকই ছিল। কোনো চেঞ্জ করেনি। রবিবার হবে না, সোমবারই হবে। রবিবার, রবিবার অ্যান্সার হবে রবিবার, সানডে। এটা হবে না, স্যাটারডে হবে না। চেক করবে তো কোথায়, কোথায় ০ ছিল? ০ মানে ০ মানে ০ মানে তো শনিবার। বাহ! 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 শনিবার। শনিবার যদি হয় তাহলে রবিবার। রবিবারই অ্যান্সার হবে। এটা হবে না। বাবা! কোথায়, কোথায় ভুল করেছি আমি? সুন্দর ভুল করেছি। ০ মানে শনিবার। আমি জানতাম এই জায়গাটায় আমি ভুল করবোই। শনিবার, শনিবার, শনিবার। ০ মানে শনিবার। না, এটা তো ঠিক ছিল না। এটা রবিবারই ছিল। এটা রবিবার। শনিবার না, শনিবার। অ্যান্সার ঠিকই ছিল। ওকে, আমি ভুল করিনি। কিন্তু গুগলে তো দেখালো ৯ মার্চ ২০০২ রবিবার। ০, ০ মানে তো শনিবারই। অ্যান্সার তো ঠিকই আছে। এটাই বলি। ভুল দিতেই পারে না। ০ মানে প্রত্যেক জায়গায় ভুল করেছি কি আমি আগে? মিলিয়ে নিবে। যেখানে, যেখানে ০ দিয়েছিলাম ০ মানে শনিবার। আমি কোথায় ভুল করেছি আমি জানি না। ওকে, কোথায়, কোথায় ভুল করেছি জানি না। শনিবার। ওকে, শনিবার, শনিবার সেম ডে দেওয়া আছে। কোনো ব্যাপার নয়। ৩০শে জানুয়ারি, ৩০শে জানুয়ারি ২০২২ না, ২০২২ কি বেড়েছে আমাদের? ১ বেড়েছে। ১ বেরোনো মানে রবিবার। রবিবার, 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 রবিবার অ্যান্সার রবিবার। দেখো কোথাও, কোথাও ভুল করছি আগে জানি না আমি। ফটাফট করার স্টাইলে ভুল করে ফেলেছি। ৩১শে ডিসেম্বর ৪-৬ 31 প্লাস 6 প্লাস ৯ প্লাস 2 তাহলে ৩১/৬ ৩৭ ৩৭/২ ৩৯ ৩৯/৯ 48 ৭ এ ৬ ৭ ৪২ ৬ ৬ মানে তোমার শুক্রবার। শুক্রবার বলেছে বৃহস্পতিবার। ১ ডে পিছনে চলে যাও। মানে বলেছে বৃহস্পতিবার। আমাদের এসেছে শুক্রবার -1। ওকে, কি হয়েছে? -1। এবার করবো আমরা ২৫শে ডিসেম্বর। ২৫শে ডিসেম্বর, ২৫শে ডিসেম্বর, ২৫শে ডিসেম্বর, ২৫ তারিখ, ৬ মাস,
ওকে, ডিসেম্বর মানে 10, 2, 25 6 31, 31 10 41, 43, 7 দিয়ে 6 7 42 মানে 1 minus 1। ও হরি বল, এখানে আমরা ভুল করেছি। আজকের দিনে ভুল করছি কেন? অনেক ক্লাস হয়ে গেছে, নো প্রবলেম। 6 বেরিয়েছে, 6 থেকে 1 বাদ দিতে হবে তো। 5, 5 মানে বৃহস্পতিবার এসেছে। এখানে আমরা বিয়োগ করলাম, 1 এর থেকে 1 গেলে 0, 0 মানে রবিবার আসবে। যেহেতু আমাদের বৃহস্পতিবার বলিয়ে দেওয়া রয়েছে। ওকে, 2022 এ ব্লান্ডার করে দিয়েছে, সবকিছু এক সেম দিয়েছে। চলো কোনো ব্যাপার না, রবিবার আসবে, রবিবার রবিবার রবিবার। পরীক্ষায় ভুল করবে না। 15ই অক্টোবর, অক্টোবর মানে 10, 10 মানে 1, প্লাস 1 প্লাস 8, ওকে, প্লাস 2, 8 2 10, 25 26, 7 দিয়ে 7 3 7 21, 4 7 28, 3 7 21, 5 5 মানে বৃহস্পতিবার। এখানে তো বুধবার দিছে না। -1, -1 করলে 4, কারণ 2000 সাল চলছে, -4, 4 মানে বুধবার, ঠিক দিয়েছে বুধবার। এবার আমরা 4 এর 14 অক্টোবর, 14 প্লাস 1 প্লাস 12 প্লাস 3, 3 আর 1 4, 4 এ 18, 10 10 20, 30, 7 দিয়ে করো, 4 7 28, 2, -1 করলে 1, 1 মানে হচ্ছে তোমার রবিবার। কত রবিবার আছে নাকি? এটা বার করো। এটাই লাস্ট কোশ্চেন হবে আজকের, হ্যাঁ। 15ই অক্টোবর, সেম কোশ্চেন নাকি এটা? 15ই অক্টোবর, 14ই অক্টোবর, সেম কোশ্চেন আছে। সেম কোশ্চেন দেখে লাভ নেই। 15ই জুলাই, জুন জুলাই, 144025 036, জুলাইয়ের কোড হচ্ছে 0, 2 প্লাস 2 কে ভাগ করলে 4 দিয়ে 0 আসবে, 15 16 17, 17 কে 7 দিয়ে, 7 দুগুণে 14, 4 5 7 3, -1 করলে 2 আসবে, 2 আসলে তোমার হচ্ছে রবি সোমবার, সোমবার বলেছি সোমবার, তো চলো মিলে গেছে সোমবার। এবার দেখবো 16ই অক্টোবর, 16 প্লাস অক্টোবরের কোড হচ্ছে 1, প্লাস 5 প্লাস 4 অক্ষে 4, 5 আর 1 6, তাহলে 16 1 17, 1 18, 18 5 23, 7 দিয়ে 3 7 21, 2, -1 করলে কত আসবে? 1 আসবে, 1 করলে কত আসবে? রবিবার আসবে। বা সবের অ্যান্সার রবিবার কিভাবে আসতে পারে? সোচনে वाली बात है। রবিবার নাই। বাহ, সুন্দর। কোশ্চেনে ভুল হতে পারে না? বলছে সোমবার, শনিবার, মঙ্গলবার। কি করা যায়? 15 জুলাই, 14402503632 ভাগ করা যায় না? 0, ওকে, চলো কোনো প্রবলেম নাই। 17, 17 মানে 17, 3, 3 বেরোচ্ছে, 3 থেকে 1 গেলে 2, 2 মানে সোমবার। ঠিক আছে, এই পাশটা তো ঠিক আছে। 16ই অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 144025036, 1461, 16 1 17, 5, 17, 18, 19, 20, 21, 22, 1 23, 3 7 21, 21 থেকে 2, 2 থেকে গেলে 1 গেলে 1, 1 হলে তো রবিবার আসার কথা। কোশ্চেনে আসছে না। আমার কোশ্চেনের অ্যান্সার আসছে রবিবার। বাদ বাকি জানি না, তোমরা করে দেখবে একবার। ওকে, কোশ্চেনের অ্যান্সার রবিবার আসছে, রবিবার তোমার অ্যান্সারে দেওয়া নেই। হতে পারে ভুল কোথাও হয়েছে। দেখো এখানে দেখি। ওকে, কোশ্চেন তোমরা এটা করে দেখবে। আমার রবিবার আসছে, এমন হতে পারে অপশনে ভুল রয়েছে, অপশনে ভুল থাকারও দরকার। ওকে, 15ই মার্চ, 25 যোগ 4 যোগ, তোমাদের কনসেপ্ট বুঝা দিয়ে কথা। কনসেপ্ট যদি বুঝে থাকো তোমরা করতে পারবে, কারণ তো আমি অনেক স্পিডে করছি, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। দেখো 25শে মার্চ 1995, 195, ওকে 95, 4 দিয়ে করলে 95 কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 4 দুগুণে 8, 1 5 3 4 12, যতই থাকুক 23 আসতেছে, 23। এবার আমাদের করতে হবে 5 4 9, 9 5 14, 14 15 16 17, 17 7 8 1, 9 10 11 1 12, 7 দিয়ে করো, 7 অক্ষে 7, 7 3 4 5, 5 7 7 7 7 8 56, 1 থাকছে, -1 করলে রবিবার। আমাদের বেরোচ্ছে কত? আবার ভুল করছে। 0, 0 মানে কত আসছে? 0 মানে আমাদের শনিবার। সবসময় মনে রাখবে 0 মানে শনিবার। তো আমাদের ডেট কি রয়েছে? শনিবার দেওয়া ঠিক রয়েছে। ভুল করলাম না? বলো কোথায় ভুল করলাম?
দেখো আমাদেরকে ভুল করার জন্য কত কি করা হয়? ১ বেরিয়েছে। এটা তো ১৯০০ সাল চলছে। ১৯০০ সালে কি কোনো কিছু যোগ বিয়োগ করতে হয়? করতে হয় না। তাহলে ১ বেরিয়েছে। ১ বেরোলে কত আসে আমাদের? ১ বেরোলে এসে থাকে আমাদের বেসিক্যালি এসে থাকে ১ বেরোলে রবিবার, রবিবার। কিন্তু আমাদেরকে বলছে শনিবার। মানে ১ দিন পিছনে -1 ওকে। এবার 1997 এর বের করব। দেখি কত আসে। অ্যান্সার তো মিলার কথা। ওকে। ১২ যোগ ডিসেম্বর, ডিসেম্বরের কোড হচ্ছে 6 যোগ 97 যোগ ৪ দুগুণে ৮, ৪ চারে ১৬, ২৪। ২৪ করি, হ্যাঁ? ভালো করে লিখে করি। ৬, ৭, ৮, ৮, ৮ চারে ১২, ১২, ৭ এ ১৯, ১৯ এর ৯, হাতের ১, ওকে। ৯ আর ১ এ ১০, ১১, ১২, ১ এ ১৩। ৭ দিয়ে করি, ৭ অক্কে ৭, ৩ ৩ ৬, ৯, ৭ নং ৬৩, ৭ নং ৬৩, ৬, ৭, ৮, ৯, ৬ থাকে। ওকে। ৬ এর ডেটে যেহেতু ১৯০০ সাল কোনো কিছু বিয়োগ করব না। ১৯০০ সালে যেহেতু আমরা কোনো কিছু বিয়োগ করব না, সেক্ষেত্রে আমাদের ৬ মানে তোমাদের এসে থাকে শুক্রবার। শুক্রবার। যেহেতু ১ কম ছিল আমরা কি বলব? বৃহস্পতিবার। যেহেতু আমাদের রবিবার এসেছিল, দেওয়া ছিল শনিবার, ১ কম ছিল। তো আমাদের শুক্রবার এসেছে, ১ কম আসলে বৃহস্পতিবার আসবে। তো অ্যান্সার কি? থার্সডে। অ্যান্সার। ওকে ১৭ পর্যন্ত আজকে হয়তো করার কথা আমাদের। ওকে এর বেশি করার চেষ্টা করব না আমরা। প্রায় ১ ঘন্টা ৬ মিনিটের ক্লাস হয়ে গিয়েছে। কালকে আমি বেসিক্যালি পুরোটা করার চেষ্টা করব। প্রায় 99 এর মতো কোয়েশ্চেন রয়েছে। সেই প্রত্যেকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব সিএইচএসএল এর। ওকে? এসএসসির বেসিক্যালি প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি কি করব? সলভ করার চেষ্টা করব। দেখো আমি যদি পরীক্ষায় বসি সেক্ষেত্রে আমি ধীরে, ধীরে করব। সেক্ষেত্রে আমার ভুল হবে না। কিন্তু যদি এখন যদি স্পিডে করানোর চেষ্টা করছি, আমার সাথে যেহেতু তোমরা স্পিডে করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কি হবে? তোমাদের কিন্তু আমার সাথে, সাথে পাওয়ার বাড়বে। পাওয়ার বাড়ার ক্ষেত্রে কিন্তু আমরা বেশি অঙ্ক করার চেষ্টা করব এবং অঙ্ক করলে কিন্তু আমাদের পরীক্ষা হলে কম ভুল হওয়ার চান্স আসবে। কারণ এখানে আমরা করতেছি ১০০ টা অঙ্ক। এখানে আমরা করছি কয়টা অঙ্ক? ১০০ টা অঙ্ক। আর পরীক্ষা হলে আসবে একটা অঙ্ক। সেই একটা অঙ্ক আমাদের কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে করতে হবে। আর আমাদের ভুল হওয়া মানে খুবই জরুরি। আমরা ভুল হলে কি করতে পারবো? যে আমরা কোথায় ভুল হচ্ছে সেই জায়গাটা আমরা ধরতে পারবো। যেইটা আমরা ভবিষ্যতে আমাদের কোথায় ভুল হয় সেই জায়গায় ধরতে পারি। যেক্ষেত্রে আমি কি করি? আমি ক্ষেত্রে ভাবি যে সপ্তাহের শেষ হচ্ছে তোমার হচ্ছে রবিবার। সেক্ষেত্রে আমি বারবার 0 কে কিন্তু আমি রবিবার ধরি। কারণ আমরা সবসময় কি করি? সোমবার থেকেই ধরার চেষ্টা করি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ওকে? কারণ সোমবার থেকে স্কুল যাই মানে সোমবার থেকে আমরা ধরার চেষ্টা করি। এরজন্য আমাদের কি হয়? স্কুল কলেজ যেহেতু সোমবার থেকে খোলা সেক্ষেত্রে আমার মনে হয় যে সোমবারই ১। কিন্তু অ্যাকচুয়ালি না সোমবার ১ না হচ্ছে রবিবার ১। আর শনিবার হচ্ছে 0 আমি এইজন্য 0 তে বারবার কি করছিলাম যেহেতু 0 সবার লাস্টে ছিল। আর সবার লাস্টে যেহেতু কি হয় তোমাদের বেসিক্যালি সবার লাস্টে হচ্ছে তোমার রবিবার আসে তাই আমি বারবার 0 কে রবিবার ধরে চেষ্টা করছিলাম। এটা আমার ভুল হচ্ছিল। তো এখন আমার মাথায় ক্লিয়ার হয়ে গেছে যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি কোন জায়গায় আমি ভুল করব না। ওকে সেইসব জায়গায় তোমরা লক্ষ্য করবে। আরেকটা লক্ষ্য কোথায় রাখবে ২০০০ সাল থাকলে -1 ১৯০০ সাল থাকলে কোনো -1 হবে না। যদি তোমার হচ্ছে ১৮০০ সাল দিয়ে থাকে সেগুলো +2 ১৭ সাল দিলে হচ্ছে +4 ১৬০০ সাল দিলে তোমার হয়ে থাকে +6 ওকে? এইসব জিনিস মনে রাখবে এবং কালকে আমরা ১৭ র পর থেকে যতটুকু আছে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা ভালো করে পড়াশোনা করবে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।